বিশ্ব নবীর সঙ্গে তার বিবিদের কেমন ভালোবাসা রয়েছে, আর আমাদের ঘরের মেয়েদের সঙ্গে বিবিদের সঙ্গে আমরা কেমন ভালোবাসা তৈরি করেছি। ও গো ভাইরা বাবাজিরা, লক্ষ্য করেন, বিশ্ব নবীর প্রথম স্ত্রী খাদিজার ইন্তেকাল হয়ে গেল। তারপর রাসূলুল্লাহ বিয়ে করেছেন হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তারপরে আয়েশাকে, এইভাবে আরো 8 জন রমণীকে বিবাহ করেছিল। বিশ্ব নবীর 9 জন স্ত্রী ছিলেন, কারো নাম খাদিজা, কারো নাম আয়েশা, কারো নাম যায়নাব বিনতে জাহাজ, কারো নাম যায়নাব বিনতে খুজাইমা, কারো নাম হাবিবা, কারো নাম সালমা, কারো নাম সুফিয়া, কারো নাম মাইমুনা। এমন করে রাসূলুল্লাহ 9 জন বিবিকে বিবাহ করেছে। কেউ বলেছেন 11 জন, কেউ আবার বলেছেন 13 জন। তবে লম্বা আলোচনায় যাব না, মতনৈক্য তৈরি করব না। ধরে নেন 9 জন বিবি ছিলেন। আম্মা জান খাদিজার ইন্তেকালের পরে বিশ্ব নবীর একজন স্ত্রী ইন্তেকাল হয়ে গেলেন, তার নাম হলো যায়নাব বিনতে খুজাইমা। তাহলে 9 জন বিবির ভিতরে যদি 2 জন বিবি ইন্তেকাল করে, বাকি থাকে কতজন একটু বলেন তো দেখি? 7 জন। 7 জন, ঠিক না বে ঠিক? এই 7 জন আম্মাজান একদিন যুক্তি করলো, এই চলো আজকে বিশ্ব নবীকে আমরা জিজ্ঞাসা করব, নবী এই 7 জন বিবিদের ভিতরে কাকে বেশি ভালোবাসেন? আচ্ছা, আমাদের ঘরে যদি কারো 3টে বিবি থাকে, আর যদি কেউ জিজ্ঞাসা করে, ভাই আপনি আপনার 3টে স্ত্রীর মধ্যে কাকে বেশি ভালোবাসেন? কেউ বলবেন ছোটকে, কেউ বললেন বড়, আবার কেউ বলবেন মাঝারিকে, ঠিক না বে ঠিক? যার যেমন পছন্দ কোয়ালিটি। কিন্তু রাসূল দেখলেন, যখন জিজ্ঞাসা করলো আম্মা জানেরা, ইয়া রাসূলুল্লাহ আপনি বিবিদের মধ্যে কাকে বেশি ভালোবাসেন বলেন। রাসূলুল্লাহ মনে করছেন, যদি আয়েশার নামটা বলি তাহলে তো অন্য বিবিরা রেগে যাবে, কষ্ট পাবে। যদি সাউদার কথা বলি অন্য বিবিরা কষ্ট পাবে। রাসূল তাই বললেন কি জানেন? বিবিদের বললেন, যাও তোমরা যে যার মতন ঘরে ঘুমিয়ে পড়ো, আমি কাকে ভালোবাসি, কাকে পছন্দ মতন মনে করি, আমি আগামী কাল সকালবেলা বলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সারা বছর পড়ে যদি স্কুলে সার্টিফিকেট দেয় বা রেজাল্ট দেয়, আগামী কাল সকালবেলা ছেলেদের বা ছাত্রদের মনে আনন্দ হবে তো নাকি? সকাল হবে, আনন্দের সঙ্গে রেজাল্ট আনতে যাবে। আম্মা জানেরা ঘুমিয়ে পড়েছেন, সকালবেলা আনন্দ করে রাসূলের মুখ দিয়ে শুনবেন কাকে বেশি ভালোবাসেন। ভাইরা বাবাজিরা, কিতাবের ভিতরে দেখছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 জন বিবিরা তারা যে যার মতন ঘুমিয়ে পড়েছে। আমার আপনার নবী, সোনার নবী জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে তিনি উঠে পড়েছেন। প্রথমে উঠলেন, কিছু খরমা খাজুর নিলেন, ওই খরমা খাজুর নিয়ে প্রথমে গেলেন আম্মা জান সাউদার ঘরেতে, সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, সাউদারে এই গভীর রাত্রে কেউ আর জেগে নাই, কেউ আমাকে দেখেও নাই, কেউ শোনেও নাই। হে সাউদা, আমি তোমার ঘরে এসেছি কয়েকটা কথা বলার জন্য। ওরে সাউদা, তুমি সত্যি কথা বলবে, আমি যে কথাগুলো বলবো ওই কথাগুলো তুমি কাউকে বলবে না। আম্মা জান সাউদা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে কথাগুলো বলবেন আমি সাউদা কথা দিলাম দুনিয়ার আর কারোর সঙ্গে বলবো না। রাসূল বললেন, এবারে তুমি তোমার হাতটা বাড়িয়ে দাও। আম্মা জান সাউদা হাতটা বাড়িয়ে দিলেন। রাসূলুল্লাহ একটা খরমা খাজুর নিয়ে আম্মা জান সাউদার হাতে সুফে দিয়ে বললেন, সাউদারে আমি যে তোমাকে একটা খেজুর দিয়েছি এটা তুমি কারোর সঙ্গে আর বলবে না, এবারে তুমি বিছানায় ঘুমিয়ে পড়ো। আম্মা জান একটা খাজুর নিয়ে ঘুমিয়ে পড়েছেন, শয়নে শুয়ে গেছেন। রাসূলুল্লাহ ঘর থেকে বেরিয়ে পড়েছেন। কিছুক্ষণ পরে আমার আপনার নবী, সোনার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার ঘরে চলে গেলেন। আয়েশার ঘরে গিয়ে সালাম দিয়ে বললেন, আয়েশা গভীর রাত্রে কেউ জেগে নাই, কেউ আমাকে দেখেও নাই, কেউ আমাকে দেখতে পায়ও নাই। ও আয়েশা, আমি রাসূলুল্লাহ তোমার ঘরে এসেছি একটা দাবি করে, একটা আবেদন নিয়ে। আয়েশা, আমি তোমাকে একটা কথা বলবো, এই কথা তুমি আর কাউকে বলবে না, কি বলো?
আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবিদের মধ্যে সবথেকে আমি ছিলাম কুমারী। আপনি আমাকে 9 বছর বিবাহ বয়সে বিবাহ করেন, 11 থেকে 12 বছর বয়সে সংসার জীবনে আমাকে নিয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এত ভালোবাসি, পছন্দ করি, আজকে যে কথাটা বলবেন আমি আর কাউকে শোনাবো না। আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা তুমি তোমার নরম হাতটা বাড়িয়ে দাও। আয়েশা হাতটা বাড়িয়ে দিলেন। রাসূলুল্লাহ একটা খাজুর নিয়ে বললেন, আয়েশা আমি তোমার হাতে যে একটা খাজুর দিয়েছি তুমি আর পৃথিবীর কাউকে বলবে না। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না না, আমি আর কাউকে বলবো না, কাউকে শোনাবো না। ও ভাইরা বাবাজিরা, লক্ষ্য করে দেখেন বিশ্বনবীর সঙ্গে তার বিবিদের কেমন ভালোবাসা ছিল। এবারে বিশ্বনবী আমার চলে গেলেন জয়নাব বিনতে জাহাসের ঘরে, গিয়ে একটা খরমা খাজুর দিয়ে অনুরূপভাবে একই কথা বললেন। আবার চলে গেলেন হযরতে উম্মে সালমার ঘরে, উম্মে হাবিবার ঘরে, মাইমুনার ঘরে। এইভাবে আমার আপনার নবী, সোনার নবী 7 জন বিবির ঘরে গিয়ে একই কথা একটা করে খেজুর দিয়ে চলে এলেন। আর বললেন, আমি আয়েশাকে দিয়েছি, সাউদাও জানে না, সাউদাকে দিয়েছি, আয়েশাও জানে না, হযরতে হাফসা কি দিয়েছে, হযরতে আয়েশা জানে না, হযরতে সালমা কি দিয়েছে, হযরতে হাফসা জানে না। এইভাবে সবাই সবার খেজুর হাতে পেল, কিন্তু কেউ কাউকে শোনায়ও না, জানেও না। সকাল হয়ে গেল, আমার আপনার নবী হুজরায় রয়েছে। আম্মা জানেনা সকালবেলা উঠলেন রেজাল্টটা নেবার জন্য, আনন্দ করে সবাই চলে যাচ্ছেন রাসূলের ঘরে। ওগো আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, আপনি শুনিয়ে দেন, এইবারে জানিয়ে দেন 7 জন বিবির ভিতরে আপনি কোন বিবিকে বেশি বেশি ভালোবাসেন। এবার রাসূলুল্লাহ করছেন কি দেখেন, মাথাটা নিচু করলেন। কিছুক্ষণ পরে আম্মা জান আয়েশার দিকে তাকায়, আয়েশা মনে করে আমার নামটা বলবে। আম্মা জান আবার সাউদার দিকে তাকায়, সাউদা মনে মনে করে আমার নামটা বলবে। ও ভাইরা বাবাজিরা, আমার আপনার নবী, সোনার নবী 7 জন বিবিদের মুখ পানে তাকালেন। সবাই মনে মনে ভাবলেন মনে হয় আমার নামটা বলবে, কিন্তু না না না, রাসূলুল্লাহ বলছেন, আয়েশা, ও জয়নাব বিনতে জাহাস, ও সাউদা, তোমরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ ওই বিবিকে বেশি বেশি ভালোবাসি যার ঘরেতে আমি গত রাত্রে বেলা একটা খেজুর দিয়েছিলাম। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কাকে বেশি ভালোবাসেন? আম্মা জান সাউদা মনে করছেন আমাকে একটা খেজুর দিয়েছিল আর বলেছিল কাউকে বলবে না, মনে হয় রাসূল আমার বেশি ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান সাউদা খুশি হয়ে আর এক বিন্দু পরিমাণ দাঁড়ালেন না, আনন্দ করতে করতে তিনি বেরিয়ে গেলেন। আম্মা জান আয়েশা মনে মনে করছেন রাসূল তো আমার একটা খেজুর দিয়েছিল আর বলেছিল কাউকে বলবে না, মনে হয় শুধু আমার দিয়েছে আর কাউকে দেয়নি, ওই রাসূল আমার বেশি বেশি ভালোবাসে। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। সকল আম্মা জানেরা একই রকম কথা, একই রকম ভাবনা করতে করতে যে যার মতন ঘরে চলে গেলেন। রাসূল বসে আছেন, জিবরিল আমিন এসে বললেন, রাসূল আপনি যে ব্যবহারটা বিবিদের সঙ্গে করেছেন এতে শুধু বিবিরা খুশি নন, এই ব্যবহারে মহান আল্লাহ খুশি হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের সঙ্গে বিবিদের আমরা যা ব্যবহার করি, মনে হয় থানার দারোগা ওই রকম রাস মেজাজ দেখায় না। আরে যে বিবিটা তার বাপের বাড়ির ঘর ছেড়ে দিয়ে আরামের বাড়ি গাড়ি জায়গা জমি মা বাপের ভালোবাসা ছেড়ে দিয়ে তোমার সঙ্গে জীবন যাপন করে আনন্দ দেওয়ার জন্য এসেছে, আমরা মনে করছি ওই বিবিটা শুধু সংসারে কাজ করার জন্য এসেছে। আমরা জীবনে কোনোদিন শীতের বেলা উঠেছি কেতার ভিতর থেকে উঠি কি কোনোদিন বাসন কম্বল নিয়ে সব বাসন টাসন নিয়ে পুকুর ঘাটে কলে কি মাছতে গেছি বলে মনে হয়? আচ্ছা, এই দায়িত্বটা কি শুধু মায়েদের ছিল যে থালাবাটি মেজে তোমাকে আনতে হবে, তোমার রান্না করে আমার সামনে দিতে হবে, তোমার গরু ছাগল দেখতে হবে, তোমার ঘর বাড়ি গুছোতে হবে, তোমার সবকিছু করতে হবে, এটা কি শুধু মায়েদের দায়িত্ব বলে মনে হয়?
কথা বলছেন না, রাগ হচ্ছে নাকি? না, রসুল বলেছেন ওই সংসারটা 50-50, যতটা কাজ বিবি করবে ততটা কাজ তুমি করো। এবারে হয়তো মনে করবে কিছু ছেলে, হুজুর সারাদিন কষ্ট করে আমি খেটে আনি তাই বিবি খায়। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। না, আমি আল্লাহ যা রুজি দেই সেই রুজি খায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, এটা হতে পারে তুমি স্বামী পরের দ্বারে খেটে বাড়ি এসেছো, এটা ঠিকই কথা, কিন্তু এসে তোমার মুখের ভাষা, তোমার মুখের আনন্দ বিবির মধ্যে তুমি বিলিয়ে দাও। বাড়ি ঢুকেছো, বিয়ে করেছো, একজন বুকে হাত দিয়ে বলো তো যে যুবক ছেলে, তুমি বিয়ে করেছো 5 বছর হয়েছে, একবার কি বাড়ি এসে তোমার বিবিকে সালাম দিয়েছো কিনা? ইমাম সাহেব বার হলে, হুজুররা বার হলে লম্বা করে সালাম দেয়, হুজুর আসসালামু আলাইকুম। রসুল বলছেন তুমি আগে সালাম দাও তোমার বিবিকে, তাহলে কি হবে? ভালোবাসা ওখান থেকে তৈরি হবে, সৃষ্টি হবে। সালাম কথার অর্থ হলো বিনিময় আল্লাহর রহমত বর্ষিত হোক, দোয়া। ঠিক না বে ঠিক? আবার কিছু কিছু ছেলে বলে হুজুর লজ্জা লাগে, বউকে আবার সালাম দেয় নাকি? ঠিক না বে ঠিক? আবার মায়েরা হয়েছে কিছু ভিটামিন, বুঝলেন, ওরাও স্বামীদের একটু রাগ হলে যে একটু ঘুরে ঘুরে বারবার সালাম দিই তাও করে না। ওরা মনে করছে রাগ হয়েছে হোক, আমার তো বাপের বাড়ি রেডি, ও যদি আমাকে না সংসার নাও করে তবুও ভি আচ্ছা সালাম আমিও দেব না, উপজে আমিও কথাও বলবো না। এখন দুজনা কি করলো, খাটে রয়েছে একজন, নিচে রয়েছে আর একজন। এরকম হয় না? হয় না? ভাইরা বাবাজিরা আমার, আপনার নবী বলেছে যে স্বামী স্ত্রীর প্রতি রাগ করে বিছানায় ঘুমিয়ে রাত্রে যাপন করবে, আমার আল্লাহ ওই বিবির প্রতি নাজাত করবে, নাজিল করবে শুধুমাত্র গজব। ওই অতক্ষণ ঘুমাবে, অতক্ষণ থাকবে, ফেরেশতারা লানত করতে থাকবে। আর যদি কোনো স্ত্রীর প্রতি রাগ করে কোনো স্বামী ঘুমিয়ে থাকে বা বাইরে কোথায় কাটিয়ে দেয়, রসুল বলেছেন ওই স্বামীর প্রতি লানত থাকবে আল্লাহ পাকের। ও ভাইরা বাবাজিরা, তাই আমাদের সমাজে আজকে শান্তি খুঁজে পাওয়া যায় না। না না না, শুধু ওয়াজ শুনলে হবে না, নবী দিবসে নবীর কাহিনী শুনলে হবে না, নামাজ পড়লে হবে না, নামাজ পড়ে গেলে চলবে না, হজ করলে শুধু হবে না, আমাদের সংসারে শান্তি যেখানে রয়েছে শান্তি আনার জন্য সেই কাজগুলো করতে হবে। ও ভাইরা বাবাজিরা, আজকে বলতে 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 আমি অনেকটা লম্বা সময় চলে এসেছি। জানি না আপনাদের কার কতটা কষ্ট হচ্ছে, বোঝাতে পারছি কিনা আমি জানি না। আজকে সমাজে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, আমাদের বিবিরা, আমাদের মায়েরা, আমাদের সন্তানেরা আজকে কেন অশান্তির ভিতর রয়েছে? আর শুধু ছুটে যায় ইমাম সাহেবের কাছে, হুজুর একটা তাবিজ দেন যাতে স্বামী স্ত্রী মিল মহাব্বত হয়, হুজুর একটা তাবিজ দেন যাতে আমার স্বামী আমার ছাড়া আর কারোর পানে যদি না তাকায়। ও ভাইরা বাবাজিরা, আপনারা বুঝতে পারবেন ইমাম গাজ্জালির কথা বললে, ইমাম গাজ্জালি দরবারে একজন এসে বললেন, হুজুর রে আপনি এমন একটা দোয়া করে দেন বা এমন একটা তাবিজ দেন, ওই তাবিজটা গলায় বাঁধলে বা ওই দোয়াটা আমার জন্য করলে আমার একটা সন্তান যেন হয়। ইমাম গাজ্জালি বললেন, বাবা আমি একটা তাবিজ এবং দোয়া করে দিলাম, যাও তোমার 1 থেকে 2 বছরের মধ্যে আল্লাহ তোমার একটা সন্তান দেবে। এই তাবিজটার এই দোয়াটা ভালো না খারাপ বলেন তো দেখি? ভালো। 2 বছর পরে সেই লোকটা এসে বলল, হুজুর কই আপনার তাবিজও কাজ হয়নি, দোয়াও কাজ হয়নি। বলল কেন? বলল হুজুর আপনি বলেছিলেন আমার একটা ছেলে হবে, তো কই বাচ্চা কাচ্চা কিছুই তো হলো না। হুজুর বললেন, বাবা তুমি বিয়ে করেছো কোন গ্রামে? বলছে হুজুর বিয়ে তো আমি করিনি। এখন হুজুর বলছে তুই বিয়ে করলি নি, তাবিজ লিখছিস বাচ্চা হওয়ার জন্য। ভাইরা বাবাজিরা, ভুলামায় বুঝবেন না, এটা বলার উদ্দেশ্য এটাই, আমরা অনেকেই ছেলে রয়েছে, অনেক ভাই রয়েছে, অনেক যুবক ছেলে রয়েছে, বলছে হুজুর যা ওয়াজ করেছে ভালো, কিন্তু মানার মতন বয়স এখন আমারও হয় নাই, এখন আমার বয়স ছোট, মানতে আমি পারবো না। নামাজ পড়ার কথা বলা হয়েছে, মুরু আওলাদুকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিনা, হাদিস শরীফে এসেছে তুমি নামাজ পড়বে যখন তোমার সন্তানের 6 থেকে 7 বছর বয়স হবে। ওয়াদরিবুহুম আলাইহা আশারি সিনিনা, তুমি তোমার সন্তান ছেলে মেয়েকে প্রহার করতে পারবে। ওই ছেলে মেয়ের 10 বছর বয়স যদি হয়ে যায়, নামাজ না যদি পড়ে, ও ভাইরা বাবাজিরা আজকে বলেন আমাদের অনেক ছেলে মেয়েরা নামাজ পড়ে না। আমরা কি কোনোদিন কোনো সময় ওই সন্তানটাকে প্রহার করেছি বলে মনে হয়? প্রহার করতে পারিনি, ঠিক না বে ঠিক? তারা নামাজিও হননি।
ভাইরা বাবাজিরা, আমি যে কথা বলতে এত দূর চলে এলাম, তাহলে ইমাম গাজ্জালি বললেন তুমি বিবাহ আগে করো, বিবাহ যদি না করো তোমার সন্তানও হবে না। ও ভাইরা বাবাজিরা, তাহলে আমাদের আজকে বুঝতে হবে বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই রবিউল আউয়াল মাসে এসেছে। শুধুমাত্র তার ঘটনা শুনলে হবে না। নবী আমার বলেছেন তোমরা নামাজ পড়ো, নবী আমার বলেছেন তোমরা হকটাকে আদায় করো, নবী আমার বলেছেন আমার সুন্নাতগুলো তোমরা আঁকড়ে ধরো। আর যদি আমার সুন্নাতগুলো আঁকড়ে ধরতে পেরেছো, আমি তোমাদের নবী বলছি তোমাদের নবী দিবসটাকে উদযাপিত ওই মজলিসটাকে কিয়ামতের দিন নাজাতের ওসিলা হয়ে যাবে। আর শুধু মজলিস দেওয়া হলো, যদি জিজ্ঞাসা করা হয় এই নবীর সুন্নতকে কে মানো বলো, অনেকেই বলবে নবীর সুন্নত আবার কি। তাহলে লক্ষ্য করে দেখেন নবীর সুন্নত মানলে কি হয়। আমার আপনার নবীর কাছে একজন প্রশ্ন করলেন, ও আল্লাহ নবী একটা ভালো আমল আমাকে শিখিয়ে দেন, জানিয়ে দেন যে আমলটা করলে কিয়ামতের দিন আপনার সঙ্গে জান্নাতে যেতে পারবো। আমার আপনার নবী বললেন সাহাবীরা শুনে রেখে দাও, আমার আমল যেমন দুটো পাশাপাশি রয়েছে, কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার সঙ্গে তেমন ওই উম্মতি মুহাম্মাদিরা পাশাপাশি থাকবে যারা আমার সুন্নাতগুলো মেনে পৃথিবীতে চলবে। ও আমার ভাইরা, লম্বা আলোচনা শুনলেন, আগামী দিন শুনবো বা গত আপনারা শুনেছেন। এখন যদি আপনাদের কাছে প্রশ্ন করি পানি খাবার সুন্নত কটা, নবী তো বলেছেন সুন্নত মানতে। আর যারা সুন্নত মেনে নেবে, আমার আল্লাহ নবী বলছে কিয়ামতের দিন নবীর যেমন আমল পাশাপাশি রয়েছে, সুন্নত মানলেওয়ালা ব্যক্তিকে রাসূল পাশে নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। এখন যদি জিজ্ঞাসা করি পানি খাবার সুন্নত কটা, 6টা। আমার এই চাচাজি বললেন আলহামদুলিল্লাহ কবুল করুক, 100 জনের ভিতরে 90 জন পারবে বলে মনে হয়। এবার যদি জিজ্ঞাসা করি কি কি, অনেকে বলবে হুজুর সেই তো মানিনি, তা বলবো কি করে। ভাইরা বাবাজিরা, রাসূলুল্লাহ বলেছেন পানি খাবার সুন্নাতের ভিতরে 1টা 2টো 3টে 4টে করে 100 200 300 করে 1000 রোগ নিরাময় রয়েছে। যারা ডাক্তার বাবু রয়েছে ভালো করে শুনবেন, পৃথিবীতে মহান আল্লাহ তাফসীরে বলেছেন পৃথিবীতে মহান আল্লাহ 1টা নয় 2টো নয় 10,000-এরও বেশি আল্লাহ রোগ দিয়ে দিয়েছে। ও ভাইরা বাবাজিরা, ওই 10,000 রোগের ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন বলছে কোরআন আর হাদিস আর সুন্নাতের উপরে কোন মানুষ যদি মেনে নেয় 9,000 রোগ থেকে সে বেঁচে থাকবে। আর কেউ যদি মনে করে কোরআন হাদিস মানবো না, তাহলে 9,000 কেন 10,000 রোগ তাকে পাকড়াও করে ফেলবে। আর মাত্র 1,000 রোগ আমি আল্লাহ পৃথিবীর গাছগাছালির ক্ষমতা দিয়েছি। আর ওই গাছগাছালিগুলো তৈরি করে দুনিয়ার বিজ্ঞানী বিশেষজ্ঞরা ঔষধ তৈরি করেছে। ও ভাইরা বাবাজিরা, তাহলে যে কথা বলছিলাম পানি খাওয়ার মধ্যে সুন্নাত হলো 6টা। আর রাসূল বলেছেন যে 6টা সুন্নাত আদায় করবে, আমার রাসূল বললেন সে 1000 রোগ থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে রাখবেন। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কষ্ট হয়ে গেল, ছেলেরা কাজ করে এলো, বলল মা একটু পানি দাও তো, পানি দিল পটে। এখন আর আমাদের এলাকায় সেই রকম ব্যবস্থা নেই। আগে দেখেছিলাম গ্লাস ছিল, আগে দেখেছিলাম মগ ছিল, জগ ছিল, এখন সব বাদ। এখন এসেছেন পানির পট, ঠিক না বে ঠিক? আরে দিয়েছে পট, ধরলো বাম হাতে উঁচু করে ধরলো, ঢক ঢক করে মেরে দিল, অসুবিধার কোনো প্রয়োজন হলো না। আচ্ছা ভাই সত্যি কথা বলবেন, বাম হাতে যে পানিটা খেলো ঠিক করলো না ভুল করলো? শুধু তাই নয়, পানি খাচ্ছে 100-এর ভিতর 90 জন ছেলে দাঁড়িয়ে, পানি বসে খায় না। রাসূলুল্লাহ এটা বলেছেন 1400 বছর আগে। আপনারা লিখে রাখুন 2014 সালে কলম পত্রিকায় এসেছিল, আমেরিকার কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তার তারা রিসার্চ করেছিল মুহাম্মদ আজ থেকে 1400 বছর আগে পানি খাওয়ার সুন্নাত 6টা বলেছে। এর মধ্যে কি কোনো নিরাময় রয়েছে? আমরা আমেরিকার বিশেষজ্ঞ ডাক্তার আমরা রিসার্চ করে দেখব মুহাম্মাদের কথা ঠিক না ভুল। আমেরিকার ডাক্তাররা 2014 সালে পরীক্ষা করছে, একজন মানুষকে ল্যাবে এনেছে, তাকে দাঁড় করিয়ে দিয়েছে, পা থেকে মাথা পর্যন্ত তার ছবি একটা ক্যামেরার পর্দায় পড়ছে। ডাক্তারবাবু বললেন তুমি দাঁড়িয়ে থাকো আর আমি তোমাকে পানি দিচ্ছি, এই পানিটা খাও। ভাই আপনাদের এলাকায় আম গাছ আছে কিনা জানি না, যখন আম হয় যখন একটু পেকে যায় মোটাটা হালকা হয়ে যায় তো নাকি, একটা বাচ্চা ছেলে যদি একটা ঢিল বা ছোট একটা পাথর নিয়ে ছোড়ে কিংবা ছোট বাতাস হলে ওই
আমের বোঁটা হালকা টুপ করে পড়ে যায়, ফেটে যায়, সব বেকার হয়ে যায়। এখন আমেরিকার বিশেষজ্ঞ ডাক্তাররা দেখছে মহান আল্লাহ গোটা শরীরে ইঞ্জিন মেশিন যা বানিয়েছে, প্রায় ইঞ্জিন মেশিন সব থেকে আলোকে, আর তার ভিতরে আলোকে রয়েছে আমেরিকার ডাক্তাররা দেখছেন লিভার। কি আলোকে রয়েছে? লিভারটা। এখন আপনি বলেন গাছের আমটা যদি আলোকে থাকে, একটা ঢিল যদি মারেন পড়ে যাবে তো নাকি? এখন আমেরিকার ডাক্তার বলল তুমি পানি পান করো। পানি পান করছে, যখন দাঁড়িয়ে পানি পান করছে এত জোরে ওই লিভারে গিয়ে ধাক্কা খেলো। ডাক্তার বাবুরা এবার বলল তুমি বসে পান করো। যেই বসে পান করেছে ওই পানিটা যেতে কিছু একটা সময় নিয়ে তারপর লিভারে পৌঁছে গেল। ডাক্তার বাবুরা এবারে বলছে আজ থেকে 1400 বছর আগে মোহাম্মদ জগৎগুরু প্রিয় নবী মোহাম্মদ যেটা বলেছে পানি খাওয়ার মধ্যে প্রথম সুন্নাত হলো বসে খাওয়া। আমরা আমেরিকার বিশেষজ্ঞ ডাক্তাররা বলছি যদি কোনো মুসলমান নয়, কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো অন্য জাতি, যে জাতি হোক না কেন, পানি যদি বসে খায়, এই বসে খাওয়ার বিনিময়ে 300 রোগ থেকে সব থেকে বড় রোগ লিভারের কোনো ক্ষতি আল্লাহ দেবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বর্তমান সমাজের মানুষেরা দেখবেন 40-50 বছর বয়স আর কিছু খেতে পারে না, বলছে লিভার টানে না। ঠিক না বে? ঠিক। ভালো করে লক্ষ্য করলে দেখা যায় দাঁড়িয়ে পানি পান করা ছাড়া বসে খাবার সময় সে পায়নি। ও ভাইরা বাবাজিরা, তাই তো আমেরিকার বিশেষজ্ঞ ডাক্তাররা রিসার্চ করলো, মোহাম্মদ বলেছে পানি প্রথমত বসে খেতে, বসে যখন খাওয়া হয়ে গেল তারা বলে দিল আজ থেকে 1400 বছর আগে মোহাম্মদ যেটা বলেছে শুধু গোটা মুসলিমদের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের জন্য সেটা লাভজনক। আমরা সকলে আজ থেকে নবীর সুন্নত পানি খেতে গেলে বসে খাবো, বলেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর সুন্নত হলো আমার আপনার নবী বলেছেন ওই পানিটা যখন খাবে তখন তোমার ডান হাত দিয়ে পানিটা তুমি ধরবে, কারণ বাম হাত দিয়ে যখন তুমি ধরো শয়তান তখন মনে মনে করে এটা হলো মোহাম্মদের অনুসারী, আর মোহাম্মদ যেটা বলেছে ডান হাত দিয়ে ধরতে, এখন মোহাম্মদের অনুসারী ডান হাত দিয়ে পানি আর ধরছে না, বরং আমি শয়তান আমার অনুসারী হয়ে বাম হাত দিয়ে পানি ধরে। এখন শয়তান বলে এই আমার সমস্ত কম তোমরা চলে যাও, ওই মোহাম্মদের অনুসারী হতে পেশাব করে দাও, কারণ আমার বাম হাত আমি পছন্দ করি, আর ওই ব্যক্তি পানি খাচ্ছে বাম হাত দিয়ে, ওতে পেশাব করে দাও। শয়তান পেশাব করে দেবে, ওই পেশাবটা মানুষের হৃদয়ে ভরে যাবে, রোগের আশঙ্কা তৈরি হয়ে যাবে। তাই রাসূলুল্লাহ আজ থেকে 1400 বছর আগে উম্মতি মুহাম্মাদীদের জন্য বলেছে তোমরা পানি পান করবে ডান হাতে, কারণ রাসূল পছন্দ করে, আমার আল্লাহও পছন্দ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর সুন্নাত রাসূল বলেছেন যখন তোমরা পানি খাবে ওই পানিটা খাওয়ার সময় দেখে খাও। আমরা কি দেখে অনেক সময় রাত্রেবেলা খাই, দেখেও খেতে পারিনি। তৃতীয় চতুর্থ নম্বর সুন্নাত রাসূল বলেছে যখন তোমরা পানি খাবে ওই পানিটা খাওয়ার সময় 3 শ্বাসে পানিটা খাবে, কারণ আমরা যে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেই গাছেরা গ্রহণ করে, গাছেরা যেটা ছেড়ে দেয় অক্সিজেন আমরা গ্রহণ করি। তাহলে বিশেষজ্ঞ আমেরিকার ডাক্তার বলেন, আমাদের দেশের ডাক্তার বলবে মানুষের জন্য কার্বন ডাই অক্সাইড ক্ষতিকারক। তাহলে আপনি যখন পানি খাচ্ছেন আপনার দমটা নিঃশ্বাসটা তাতে ফেলছেন, কার্বন ডাই অক্সাইড আবার ভিতরে প্রবেশ করছে, এটা ক্ষতিকারক, এতে মানুষের ভিতরে রোগ জন্ম হয়। চতুর্থ নম্বর বলা হলো, পঞ্চম নম্বরে রাসূল বলেছেন পানি খেতে গেলে তোমাকে দোয়া পড়ে খেতে হবে। 6 নম্বরে হলো রাসূল বলেছেন তুমি পানি খেয়েছো সুস্থ অবস্থায়, যে আল্লাহ তোমাকে খাইয়েছে সে আল্লাহর শুকরিয়া একবার আদায় করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি এখন ছোট বাচ্চাদেরকে আপনি যদি শেখান, বাবু যাও তো ইমাম সাহেবের কাছে, বাবু যাও তো মক্তবে একটু এগুলো শিখে এসো, আপনার বাচ্চারা আপনার ছেলেরা পানি খাওয়ার সুন্নতটা অন্তত শিখবে। সে যতদিন বেঁচে থাকবে পানিটা দাঁড়িয়ে খাবে না, পানিটা কোনোদিন বসে ছাড়া দাঁড়িয়ে খেতে পারবে না, 3 শ্বাসে খাবে। ওই সুন্নত শিখে নিয়ে ওই সুন্নত অনুযায়ী ওই বাচ্চা ছেলে জীবন যাপন করবে। ঠিক না বে? ঠিক। আর আমরা যদি বলি যে আমরা তার বাপ হয়েছি, আমরা যেভাবে গড়াবো সেইভাবে গড়বে, তাদের শেখানোর দরকার নেই, তাহলে সন্তানটাকে শেখানো হবে না। ভাই আপনারা আপনাদের এলাকায় কাদা নিয়ে ছোটবেলায় খেলা করেছেন তো নাকি?
কাদা হলো এমন একটা জিনিস, সঙ্গে সঙ্গে যা বানাতে চাইবেন সব তৈরি হবে। মেশিন তৈরি করবেন তাও হবে, আপনি অন্য কিছু বানাবেন তাও হবে। ধরে নেন কাদাটা কিছুদিন রেখে দিলেন, আর কিছু করলেন না, কাদা শুকনো হয়ে গেল। এখন এই শুকনো কাদা দিয়ে কিছু করা যায় বলে মনে হয়? যাবে না। আমাদের ঘরের ছেলেরা ওরা হলো কাদার দোলা, নরম। ওদের যেভাবে চালাবেন, যেভাবে চলতে বলবেন, যেভাবে শেখাবেন সেইভাবে তারা শিখবে। আস্ত সেই কারণে সন্তানদের শিক্ষা দেইনি বলে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা বাপ মাকেও ঠিক মতন সম্মান সেই জায়গায় দিতেও চাইছে না। তাই একবার মহাব্বতের সঙ্গে দরুদ পড়ে নেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবে তো ভাই 10:30 বেজে গেছে। 10:30টার সময় আপনারা যদি ঝিমিয়ে যান চলবে কি করে? একটা তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। সবাই মিলে বলেন নারায়ে তাকবীর। যুবক ছেলেরা একটু আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহাব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ, ভালো লাগছে। আরো জোরে জোরে, আলা আলি সাইয়্যিদিনা। মা আমিনার দোলনায় শিশু নবীজি ঘুমায়, মা আমিনার দোলনায় শিশু নবীজি ঘুমায়। নবী এলো ধারায় ফেরেশতা পাহারায়, নবীর নূরের তাজাল্লিতে সব আলো হয়ে যায়। মা আমিনার দোলনায় শিশু নবীজি ঘুমায়। দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও আমার ভাইরা বাবাজিরা, আমি হাদিস শরীফের আলোচনা করব বলেছিলাম। একটি হাদিস রেখেছি আপনাদের কাছে, আলোচনার ইতি আমি টানতে পারিনি। অন্যান্য হাদিসের আলোচনা করতে এত দূর চলে এসেছি। আল্লাহ নবীর কাছে সাহাবীরা প্রশ্ন করে বললেন, ও আল্লাহ নবী, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহর নিকট প্রিয় আমল, ভালো কাজ কোনটি আপনি শুনিয়ে দেন। আমার আপনার নবী, সোনার নবী আমার বললেন, প্রথম নম্বরে আসসালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। আর দ্বিতীয় নম্বর হলো বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করা। ও আমার ভাইরা বাবাজিরা, আজকে অনেক ছেলে সমাজে কাজ করে রুজি রোজগারে বরকত করতে পারে না, সংসারে শান্তি খুঁজে পাচ্ছে না। একটাই মাত্র কারণ, তার পিতার সঙ্গে মায়ের সঙ্গে সেই ব্যবহার নাই। আর রাসূল বলেছে, মা বাপের সঙ্গে যারা ব্যবহার ভালো, ওই ছেলেটা দুনিয়ায় লাভজনক হবে, পরকালেও লাভজনক হবে। ও ভাইরা বাবাজিরা, বলতে গিয়ে ছোট্ট একটা কোরআনের আয়াত মনে পড়েছে, একটা হাদিসের কথা মনে পড়েছে। আল্লাহ নবী বলেছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা, তোমার আব্বা তোমার জন্য, ছেলে মেয়ের জন্য জাহান্নাম, আবার ছেলে মেয়ের জন্য জান্নাত। ও ভাইরা বাবাজিরা, কেন বলেছেন, কেন বলেছেন লক্ষ্য করে দেখেন। আজকে আমরা সমাজের বুকে অনেক ছেলের পয়সা হয়ে যায়, মা বাপকে চিনতে পারেনি। কিন্তু ইয়ামেনের একটা যুবকের কথা বলতে হয়, না বললে আপনারা বুঝতে পারবেন না। ইয়ামেনের যুবক একদিন তার বৃদ্ধ মাকে কাঁধে করে নিয়ে ইয়ামেন দেশ থেকে তিনি তার মাকে কাঁধে করে উত্তপ্ত বালুর উপর দিয়ে হেঁটে হেঁটে মক্কা মদিনায় পৌঁছে গেল। গিয়ে দেখলেন মক্কা মদিনার যত কাজ রয়েছে, ওই ইয়ামেনের যুবক তার বৃদ্ধ মাকে কাঁধে করে সমস্ত হজের কাজ
কাজ সম্পন্ন করেছে। ও আমার ভাইরা, সাফা মারওয়া দৌড়েছে, এমন করে মিনায় পৌঁছে গেল, মদিনায় পৌঁছে গেল, হজের যত কাজ রয়েছে সকল কাজ করেছে। ইয়ামেনের যুবক অবশেষে বিশ্ব নবীর দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইয়ামেনের যুবক এসেছি, আমি একটা কথা জানার জন্য। আমার দেখেন আমার কাঁধের উপরে বৃদ্ধ মা জননী রয়েছে। এই বৃদ্ধ মাকে আমি 1 বছর নয় 2 বছর নয়, আমাকে লালন পালন করেছে অনেক বছর, আর আমি তাকে ভালোবাসা দিয়েছি অনেক বছর। কিন্তু আমার জনম দুঃখিনী মাকে আজ 1 মাস হয়ে গেছে কাঁধে করে নিয়ে আমি বাড়ি থেকে মক্কা মদিনায় পৌঁছে গেলাম। মক্কায় সমস্ত হজের কাজ সম্পন্ন করেছি, আমি সাফা মারওয়া দৌড়েছি। ও আল্লাহর নবী, অবশেষে আপনার কাছে জানতে চাই, আমার মায়ের হক কি আমি আদায় করতে পেরেছি? আমার আপনার নবী ওই সময় ইয়ামেনের যুবককে ডেকে বললেন, ইয়ামেনের যুবক, তুমি শুনে রেখে দাও, তুমি তোমার মায়ের হক আদায় করার কথা বলছো। আমি রাসূলুল্লাহ বলছি, তুমি তোমার মায়ের হক আদায় করতে যদি তোমার পা থেকে চামড়া ছাড়িয়ে মাথা পর্যন্ত চামড়া তুমি ছাড়িয়ে দাও, আমি রাসূলুল্লাহ বলছি, আর ওই চামড়াটা নিয়ে যদি তোমার জনম দুঃখিনী তোমার মায়ের পায়ের তলায় যদি তুমি দুখানা জুতো বানিয়ে দাও, ওই দুটো জুতো বানিয়ে দেওয়া হবে, তোমার মাথা থেকে পা পর্যন্ত চামড়া ছাড়ানো হয়ে যাবে, তবু তোমার মায়ের হক তুমি আদায় করতে পারবে না। লক্ষ্য করেছেন? মাথা থেকে পায়ের পা পর্যন্ত চামড়া ছাড়ানো হয়ে যাবে, ওই চামড়া দিয়ে যদি কোনো মায়ের পায়ের দুটো যদি জুতো বানিয়ে দেওয়া হয়, রাসূল বলছে তারপরেও কোনো মায়ের হক ঋণ আদায় করতে তুমি পারবে না। হে যুবক, শুধু তাই নয়, তুমি তোমার মায়ের স্তন থেকে যে দুধটা টেনে টেনে তুমি খেয়েছো, সেই দুধের ঋণ তুমি আদায় করতেও পারলে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাপের সম্মান কতটা তাহলে বলে? আমার ভাইয়েরা, বাবাজিরা, আমি বলতে গিয়ে মনে পড়েছে বিশ্ব নবী আমার জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার জন্য, শেখানোর জন্য তিনি তায়েফের জমিনে গিয়েছিল। এই কথা শেখানোর জন্য তিনি মক্কার কাফেরদের সঙ্গে লড়াই করেছিল। ও ভাইয়েরা, বাবাজিরা, রাসূল আমার এই কথা জানানোর জন্য 63 বছর জীবনে আর আমির ঘুমটা হারাম করে দিয়ে সর্বদাই মানুষের ঘরে ঘরে নসিহত করেছিল। আজকে আমরা যদি নসিহতে নবীর সেই কথাগুলো না শুনি রে ভাই, আর পরিবর্তন যদি না হয়, গাদা টাকা খরচ হবে, সময়ের পর সময় নষ্ট করে মাহফিল শুনবেন, তারপরেও কতটা লাভ হবে আপনারাই বলতে পারবেন। আমি যে কথা বলতে এত দূর চলে এলাম, তাহলে আপনারা বলেন তো দেখি ভাই, আমি যদি আপনাদের কারো বলি জান্নাত থেকে একটা চৌকাঠ এনে দেবেন, আমি 5 কোটি টাকা দেব, যত মানুষ বসে আছেন কারো পক্ষে কি সম্ভব হবে? যদি আমেরিকার প্রেসিডেন্ট যে এখন বিশ্বের দাদা, তাকে যদি বলা হয়, সেও বলবে পারবো না। ভারতকে বললে সেও বলবে পারবো না। ইন্দোনেশিয়া, চীন, জাপান, জার্মান, সারা পৃথিবীর দেশকে যদি এক জায়গা করে বলা হয়, কোন দেশ বলবে আমরা পারবো না। কিন্তু আমার আপনার নই বললেন, ও যুবক ছেলেরা, ও ছেলেরা, তোমরা শোনো, তোমার মা বাপ তোমার জন্য জান্নাত, শুধু চৌকাঠ টানতে যদি কোটি কোটি টাকা খরচ হয়ে যায়, আর তোমার মা বাপ রয়েছে তোমার ঘরে জান্নাত, তাদের সঙ্গে কেমন ব্যবহার করবে? সমাজের কথা না বললে একটু অসুবিধা হয়ে যায়, বুঝতে পারবেন না। আমরা ওলামা, আমরা আলেম ব্যক্তি, মাওলানা, আমরা যখন দাওয়াত বাড়ি যাই, আমাদের চোখের সামনে চাক্ষুষ প্রমাণ দেখেছি। ও ভাইয়েরা, বাবাজিরা, অনেক বাড়ি দেখেছি, অনেক সন্তান তার সন্তানের জন্য কিছু অনুষ্ঠান করে, ওই অনুষ্ঠানে অনেক আত্মীয় স্বজনদের দাওয়াত করে, কোথায় বা সারা, কোথায় বা শ্বশুর, কোথায় বা ভাইরা ভাই, কোথায় বা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবদের। আর আমরা যদি গিয়ে বলি ভাই অনুষ্ঠানে 300 লোক এসেছে, কিন্তু তোমার মা বাপকে দেখছি না, ওই সময় ছেলেটা বলবে হুজুর কথা বলবে না, আমার মা বাপের সঙ্গে 6 মাস আলাপ হয় না। বলে না?
কথা বলেন, এরকম চলে। আবার অনেক ছেলের দেখেছি এমএলএ আসলে চাদর কিনে দেয়, ওলামা আসলে ভালো ভালো খাবার তৈরি করে দেয়, আলেম ওলামাদের জন্য ভালো ভালো ব্যবস্থা করে। না না না, অন্য আলেম বলবে কি জানি না, তবে আমি আমার তরফ থেকে বলবো, আমি যখন কারোর বাড়ি যাব, আপনি আমার জন্য জোগাড় করে দিলেন, আপনি আগে ভাবুন তো দেখি অত রকমের আইটেম আপনার মা বাপকে কোনোদিন দিয়েছেন কিনা। আজকে বর্তমান সমাজে অনেক ছেলে রয়েছে, ঘর বানালো, দুতলা করলো, একতলা করলো, কিন্তু ঘরে রয়েছে নিজের বউ নিজের বাচ্চা, থাকবে কোনো অসুবিধা নাই। কিন্তু যে মা, তার কথা ভুলিনি, হসপিটালের নার্সিং হোমের বেডে গিয়ে ডাক্তার বাবুর কাছে গিয়ে বলল, ডাক্তার বাবু খবরদার, আমার অসুবিধা হয় হোক, আমার বাচ্চাটা যেন কোনো অসুবিধা না হয়। ও ভাইরা বাবাজিরা, সেই মা সেই আব্বা অনেক ছেলের ঘরে রয়েছে, ওই ঘরের নিচে তেরফল খাটিয়ে ছোট্ট একটা কুড়ে ঘর করে বাস করছে। আমি একটা আয়াত বলেছিলাম, ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মির রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলছে, দুনিয়ার মানুষেরা, রাজা যেমন সিংহাসনে বসে আর তার প্রজারা সামনে বসে থাকে, তোমরা তোমাদের মা, তোমরা তোমাদের আব্বা জানকে ওই রকম রাজ সিংহাসনে রেখে দিয়ে দাও। আর ওই মা ওই বাপ যে দোয়া করবে, অন্তর থেকে বলবে, ওই মায়ের দোয়া আল্লাহ কোনোদিন ফেলতে পারে না। আর ওই ছেলের জীবনে যে কোনোদিন বিপদ অভাব অনাটন কোনো সময় আসবে না। তাই তো আমি বলছি রে ভাই, সংসার অশান্তি দূর করার জন্য, সংসার রুজি রোজগারে বরকত হওয়ার জন্য ইমাম সাহেবের কাছে তাবিজ নেওয়ার দরকার নেই। আপনি আপনার মায়ের কাছে বলেন, ও মা জননী, আর সামনে শীতের মাস, তোমার গায়ের চাদর আছে কি বলো। মা যদি বলে, বেটারে আমার গায়ের কোনো চাদর নাই, তুমি তোমার নিজের খাটা পয়সা দিয়ে তুমি তোমার আব্বা মায়ের জন্য 100 টাকার হলেও 200 টাকার 500 টাকার হলেও একটা চাদর কিনে এই শীতের সময় তাদের ঘরে দিয়ে দাও। ও ভাইরা বাবাজিরা, আমি দক্ষিণ 24 পরগনা থেকে এখানে এসেছি। আমাকে যদি মনে করেন 5000 টাকা দামের চাদর আমার উপঢৌকন দেবেন, হাদিয়া দেবেন, আমি 5000 টাকা নিয়ে চাদর নিয়ে খুশি অতটা হব না। কারণ আমি মনে মনে করব, আমরা হাফেজ মাওলানা যেখানেই যাই মানুষ সম্মান দেয়, এর থেকে হয়তো হুগলিতে যাবে তারাও দেবে, হয়তো মেদিনীপুরে যাবে তারাও দেবে, কিন্তু আমার মনটা তত আনন্দ হবে না। এলাকার পার্টির লোকদের যদি দেন, আমি তাদের খারাপ বলছি না, তারাও যতটা মনের দিক থেকে আনন্দ হবে না। আপনার জনম দুঃখিনী মা, যে মা শীতের সময় তোমার পেশাব পায়খানায় ঘুমিয়েছে, তোমাকে শুকনো জায়গায় মায়ের বুকের উপর রেখেছে, ওই জনম দুঃখিনী মাকে, ওই জনম পিতাকে যদি একটা চাদর কিনে দিয়ে বলো, আব্বা জান ও আম্মা জান, আমি বহু কষ্ট করে তোমাদের গায়ের জন্য চাদর এনেছি, তোমরা যদি পরো আমি বড় খুশি হয়ে যাব। তোমার মা যতটা খুশি হবে, ইমাম মাওলানাকে 5000 টাকার চাদর দিলে ততটাই খুশি হবে না। তোমার মা বলবে, আল্লাহ রে, আমার ছেলে বড় কষ্ট করে, রোদে এমন করে শীত বর্ষায় কাজে যায়, মেহনত করে, সেই পয়সা দিয়ে আমার গায়ের চাদর দিয়েছে। আয় আল্লাহ, আমি তার মা, তোমার দরবারে দুটো দোয়া চাই, আল্লাহ আমার সন্তানের দুনিয়ায় যেন কোনো দুঃখ দুর্ভিক্ষ দিয়ে দিও না। রাসূল বলেছেন, বিদ্যুৎ চমকালে একটা আলো বার হয়, ওই আলোটা সঙ্গে সঙ্গে নিভে যায়, মানুষ বেশিক্ষণ দেখতে পায় না। রাসূল বলেছেন, মা যদি সন্তানের জন্য দোয়া চায়, বিদ্যুতের আলো নিভে যাওয়ারও আগে মায়ের দোয়া আল্লাহর দরবারে পৌঁছে যায়। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হায় রে আফসোস, নবী দিবস করলাম, এত নবীর আলোচনা শুনলাম, শোনার পরে আপনি ভালো করে ঘুরে ঘুরে দেখবেন গ্রামে অনেক বৃদ্ধ মা বাপ কিন্তু কষ্ট রয়েছে, ঠিক না বেঠিক? শ্বশুর আসলো, শাশুড়ি আসলো, কত আইটেমের খাওয়া দাওয়া দিলাম, দেন, কোনো অসুবিধে নেই, দিতে হবে, কিন্তু তোমার জনম দুঃখিনী মায়ের সঙ্গে বিরোধিতা করে নয়।
ভাইরা বাবাজিরা, আমি গত কয়েকদিন আগেই দেখেছিলাম একজন জনম দুঃখিনী মা কাঁদছে আর বলছে, মানুষের কাছে ভিক্ষা দিয়ে বলে, হায় রে হায়, আমার একটা ছেলে রয়েছে, দেখো আমার গায়ের চামড়া দেখো দাগ করে দিয়েছে। শুধু আমি আমার ছেলেকে বলেছিলাম, বেটা রে, আমি তোমার জনম দুঃখিনী মা, তোমার ঘরের একটা কামরায় আমার জায়গা দাও। ওই আমার ছেলে, আমার বৌমা আমার সঙ্গে এমন ব্যবহার করলো, আমাকে এমন প্রহার করেছে, আমার ঘরে আর কোনো জায়গা নাই। ওই ছেলের আব্বা যখন বেঁচে ছিল আমি তখন ছিলাম, এখন আমার স্বামী নাই, আমি একাকী, আস্তাই লোকের দ্বারে দ্বারে ভিক্ষায় আমি দ্বারস্থ হয়েছি। ও আমার ভাইয়েরা বাবাজিরা, আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, সবই ঠিক আছে, আপনি হজে যাবেন, ঠিক আছে, তবে লিখে রেখে দেন, আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে গেলেন, যদি আপনার মা আপনার প্রতি সন্তুষ্ট না হয়, আপনার জন্য যদি মা অসন্তুষ্টি থাকে, হজে গিয়ে এক বিন্দু পরিমাণ লাভ আপনার জন্য হবে না। অতএব আপনি আপনার মা জনম দুঃখিনীকে এমন ভাষায় ডাকো, এমন ব্যবহার করো, এমন তাকে সেবা করো, তোমার জীবনে কোনো দুঃখ ব্যথা বেদনা আল্লাহ জীবনে দেবেন না। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলেছেন, হে পৃথিবী মানুষ তোমরা শোনো, আমি নবী যখন পৃথিবীতে আসলাম আমার মা ছিল, আমার আব্বা ছিল না। আব্বার যে মায়া মমতা কতটা আমি দেখেছিলাম। আমার জনম দুঃখিনী মা যখন আমাকে লালন পালন করতো, আমার মায়ের কষ্ট দেখে আমিও বুঝেছিলাম মা সংসার জীবনে কত না কষ্ট করে। আমি একদিন আমার মা আমিনাকে ডেকে বললাম, মা, আমি যখন খেলতে যাই অনেক ছেলেরা তার আব্বা যারা নিয়ে যায়, আব্বার হক তারা আদায় করে, সন্তানের হক তারা আদায় করে, আমি মোহাম্মদ, আমার কি আব্বা নাই? কোনোদিন আমাকে নিতে যায় না। আমার মা কত কষ্ট করে সেই উত্তর দিয়েছিল, আমি রাসূলুল্লাহ তাই বলছি, হে পৃথিবী জমিনের মানুষেরা, মা বাপ যারা রয়েছে তারাই বোঝে সম্পদের সংসারে সন্তানের মায়া মমতা। তাই আজকে আমাদের মজলিসে যারা রয়েছে বেশিরভাগ যুবক ছেলেদেরকে বলবো, মা বাপ যাদের বেঁচে রয়েছে, আগামী কাল থেকে আপনার সম্পদের পয়সা দিয়ে তাদের সেবা যত্ন করার জন্য চেষ্টা করেন, যদি দুনিয়ায় লাভবান হতে চান। ইনশাআল্লাহ পারবেন তো নাকি? যুবক ছেলে একটু হাত তুলে বলেন তো দেখি ইনশাআল্লাহ। যুবক ছেলে নেই এর ভিতরে? মা বাপ বেঁচে নেই? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করে লিখ, আর মায়ের দোয়ার বিনিময়ে যেন আল্লাহ আপনাদের সংসার, এই মুর্শিদাবাদের এই গ্রামের এই মানুষদের সংসার যেন আল্লাহ আলোকময় করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমি এক জায়গায় আলোচনা করছিলাম পণ প্রথা সম্বন্ধে। ছেলেরা তো আমি বলেছিলাম এক জায়গায় আলোচনা করতে যে ছেলেরা যারা আছো পণ নেওয়া যাবে না। অনেক হাদিস দিয়ে শুধুমাত্র সেদিন পণের বিরুদ্ধে ওয়াজ করেছিলাম। অবশেষে বললাম, বাবু এর ভিতরে একজন যুবক ছেলে বলো তো দেখি পণ নেব না। তো উঠে দাঁড়িয়ে একজন দুহাত তুলে বলছে, হুজুর আমি। তো আমি ভালো করে দেখলাম দাড়িও পেকে গেছে, মাথার চুলও পাকা। জিজ্ঞাসা করলাম, চাচা তোমার বয়স কত? বলল, হুজুর আমার বয়স 80 থেকে 82 বছর। আমি বললাম, চাচা আপনি কি আর বিয়ে করবেন নাকি? বলল, হুজুর আমি বুঝতে পারিনি। আপনারা কি বুঝতে পারেননি নাকি? বুঝতে পেরেছেন তো সবাই? দিন শিক্ষা দিতে হবে। একটা ম্যাজিক শোনাও বলেছিলাম, শুনেছি কিনা জানি না, দিন শিক্ষা সম্বন্ধে শুনবেন আপনারা। কথা বলেন, দিন শিক্ষা দেন সন্তানের যদি লাভবান হতে চান। আর যদি দিন শিক্ষা না দেন, বড় হবেন, ছেলে বড় হবে আপনাকে বাপ বলে চিনবে না। এটা রাসূল বলেছে। আপনি বৃদ্ধ হয়ে যাবে, আপনার কপালে দুঃখ ব্যথা কষ্ট নেমে আসবে, কেউ রেহাই করতে পারবে না, কষ্ট নেমে আসবে। তাহলে প্রথমে তো তোমার সন্তান যদি একটা হয় দুটো হয়, তাদের ইংরেজি শিক্ষা দাও, বাংলা অঙ্ক সব শিক্ষা দাও, দুঃখ নেই। রাসূল বলেছেন তার প্রথমে দিন শিক্ষা আগে দিয়ে দাও, দিলে তাহলে তোমার ভিতরে আর কোনোদিন তোমার সন্তান অবহেলা তোমাকে করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এক বুড়ো আর বুড়ি সন্তান, তাদের তিনটি, কটা?
দিন শিক্ষা দিলে কি হয় লক্ষ্য করেন। বুড়ি একদিন রাত্রেবেলা বুড়োকে বলছে, বুড়ো সেই তো আমাদের ছেলে তো তিনটে, ভাগ করে নিলে হয় না? বুড়ো বলছে, বুড়ি আবার তুই ভাগ করে করবি কি? বুড়ি বলছে, দেখো যদি ভাগ করে দাও মনে হয় ভালো হবে। এখন বুড়ো বলছে, ঠিক আছে তুই ছোট ছেলেটা নে আর বড় ছেলে দুটো আমার কাছেই থাক। এখন বুড়ি করলো কি, ছোট ছেলে বাচ্চা তো নিয়ে মাদ্রাসায় ভর্তি করেছে, আর বুড়ো তার বড় ছেলে দুটো বড় বড় তাদেরকে নিয়ে স্কুলে ভর্তি করেছে। স্কুল পাস হয়ে গেল, উচ্চ মাধ্যমিক স্কুলে গেল, সেখানে পাস হলো, কলেজে গেল, পাস হলো, চাকরি পেয়ে গেল, অনেক টাকা মাইনে। আর মায়ের ছেলেটা করলো কি, মাদ্রাসায় ভর্তি করেছিল, নুরানি কায়দা শেষ করে হেফজ শেষ করেছে 2-5 বছর ধরে, তারপরে মাওলানায় পড়ছে 20-20 বছর ধরে। এখন ওই ছেলেটার মা বুড়ি একদিন বলছে, বুড়ো ম্যাজিক একটা তোমার দেখাবো, তুমি দেখবে? বুড়ো বলছে, আর কিসের ম্যাজিক রে? বুড়ি বলছে, ম্যাজিক একটা শিখেছি, তুমি দেখো মনে হয় তোমার ভালো লাগবে। হে ভাইয়েরা বাবাজিরা, গল্প করছি বটে, লক্ষ্য করে দেখেন দিন শিক্ষার কতটা গুরুত্ব মাত্রা রয়েছে। এখন বুড়ো বলছে, ঠিক আছে ম্যাজিক কি দেখাবে, দেখাও। বুড়ি বলছে, বুড়ো শোনো, আমাদের ঘর আছে ওই যে মাঠখানে মাঝখানে উঠান, আর এখানে রান্নাঘর। আমি তোমার বলবো ঘরের ওখানে তুমি দাঁড়িয়ে থাকো, আমি রান্নাঘরে ঢুকবো, আর 1 2 3 বলবো, তুমি তখন চেয়ে দেখবে, ম্যাজিক তুমি দেখতে পাবে। এখন বুড়ো বলল, ঠিক আছে, চোখটা বোঝালো। বুড়ি এখন বলল 1 2 3, দেখো। বুড়ো যেই চোখ খুলেছে দেখছে বুড়ি কি করলো, চুলোর ভিতরে মাথা ঘুষে দিয়েছে। আচ্ছা আপনাদের গ্রামে চুলো আছে তো নাকি? এখন চুলোর ভিতরে মাথা ঢুকিয়ে দিয়ে বলল, চিৎকার করছে। বুড়ো বলছে, সর্বনাশ, মরবে নাকি? দৌড়ে গিয়ে পাঁজা করে তুলেছে। এখন বুড়িকে যেই তুলেছে, বুড়ি বলল, কে কোথায় আছো, ছুটে এসো, বুড়ো আমাকে চুলোর ভিতরে মাথা ঘুষিয়ে দিয়ে মেরে ফেলছে। এখন বুড়ো বলছে, সর্বনাশ, মেয়ে ছেলের যা কর্মকাণ্ড, এখন আইনটাকে তাদের হাতে, কি করবে তার ঠিক নেই, আগে থেকে পালাই। আপনাদের এখানে ধানের গলা আছে তো নাকি ভাইরা বাবাজিরা? এখন বুড়ো দৌড়ে গিয়ে ধানের গলার একটা দরজা ছিল, খুলে ভিতরে প্রবেশ করলো, আর আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার কোনো কাশি বা হ্যাঁকসি দিও না, যদি দাও হাসি বা কাশি, এই গ্রামের মানুষ সবাই ছুটে আসবে, আমার খুঁজে পাবে। আর বুড়ি চিৎকার করলো, গ্রামের লোকজন ভর্তি হয়ে গেল। ইতিমধ্যে বুড়োর 2 ছেলে বাড়ি এসেছে। বড় ছেলে বলছে, মা তোমার কি হয়েছে বলো। বুড়ি মা বলল, শোনো ছেলে রে, আমি তোমার আব্বাকে এত ভালোবাসি, কিন্তু তোমার আব্বা আজকে চুলোর ভিতরে মাথা ঘুষি আমাকে মেরে ফেলছিল। এখন বড় ছেলে বলছে, মা মুগুর কোথায় বলো, মুগুর কোথায়, আজকে ওর মাথা ফাটিয়ে ফেলবো। এখন এই মুগুরের কথা যদি ছেলে বলে, বাপ গলা থেকে বসে বসে কি ভাববে? তখন বলছে, আল্লাহ একদম কাশি টাশি আর দিও না, সর্বনাশ হয়ে যাবে। ভাইরা বাবাজিরা, এরপরে মেজে ছেলে বাড়ি এসেছে, এসে বলল, মা এত লোকজন কেন, কি হয়েছে বলো। মেজো ছেলে যখন বলল, মা তখন বলল, বেটা তুমি দেখো, ওই যে তোমার আব্বা আমাকে চুলোর ভিতরে মাথা ঘুষি দিয়ে মেরে ফেলছিল। মেজো ছেলে বলছে, মা করো কোথায়, শাবল রয়েছে দাও, বাপের মাথা মা ফেটে ফেলবো, কারণ এত কষ্ট করে খাওয়া দাওয়া দেই, তারপরেও তোমাকে আঘাত করছে, মারছে, আমি তারা রাখবো না। ও ভাইয়েরা বাবাজিরা, বড় ছেলে হাতে মুগুর নিল, মেজো ছেলে হাতে শাবল নিল, দুজনাই ঘুরতে লেগেছে, মারবে খুঁজতে লেগেছে বাপকে, এখানে দেখে সেখানে দেখে, আর বাপ গলার ভিতর থেকে দোয়া করছে, আল্লাহ যেন আমার কোনো হাসি না আসে, তাহলে বিপদ হয়ে যাবে। এখন ইতিমধ্যে পাড়ার লোক ভর্তি হয়ে গেল। ছোট ছেলেটা মাথায় টুপি দিয়ে পরনে পাঞ্জাবি পরে বাড়ি ঢুকলো, ঢুকে দেখছে অনেক লোকজন। মাকে ডেকে বলল, মা এত লোকজন কেন এখানে? ওই সময় মা বলল, হে আমার ছেলে রে, আজকে দেখো না তোমার আব্বা জান এই চুলোর ভিতরে আমার মাথা ঘুষি দিয়ে আমাকে মেরে ফেলছিল। ওই সময় ছোট ছেলে বলল, মা তুমি আমার সঙ্গে যা বলেছো আর তুমি দ্বিতীয়বার তুমি বলবে না, কারণ তোমার স্বামী তোমাকে মারলে মারতে পারে, এটা আমি কোরআনে জানেছি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, তোমার স্বামী তোমার গায়ের পোশাক, তুমি হলে তার গায়ের পোশাক। ও মা জননী, যে কথা মানুষের সামনে বলছো এ কথা তুমি কাউকে বলো না। মানুষজনকে বলছে তোমরা যে যার মতন ঘরে চলে যাও। ছোট ছেলেটা সবাই ঘরে পাঠিয়ে দিল। এবার মাকে বলল, মা আব্বা কোথায় একটুখানি বলো। এখন আব্বার মনে আনন্দ হবে না দুঃখ হবে? বাপ তখন গলার দরজা খুলে বলছে, কচি এই তো আমি।
মুখটা বার করে বলছে কচি এই যে আমি। ছোট ছেলে বলছে আব্বা ওখানে কেন? বলছে আগে বার কর তারপর সব বলবো। তোর মাঝে এত ম্যাজিক দেখাতে জানে, আমি আগে জানলে জীবনে দেখতাম না। মা বার হলো বাপ, এখন ছোট ছেলেকে বলছে সব কথা খুলে। মা তখন বলল বুড়ো আর শোনাতে হবে না, আমি এটাই বোঝাতে চেয়েছিলাম, দিন শিক্ষা করালে তোমার বড় ছেলে মুগুর হাতে নিত না, দিন শিক্ষা করালে তোমার মেজো ছেলে হাতে শাবল নিত না। আমার ছেলেটাকে দিন শিক্ষা দিয়েছি, তাই আজকে সমস্যা সমাধান করেছে। এটাই ছিল শরিয়াতের একটা ম্যাজিক। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আজকে আমাদের ঘরের ছেলেরা, আজকে আমাদের সমাজের যদি মেয়েরা, বাচ্চারা যদি তারা দিন শিক্ষা করে, তারা যদি ইলম শিক্ষা করে, দেখবেন তাদের সমাজ সংখানে, তাদের সংসারে, তাদের জায়গাতে আর এই রকম অভাব, এই রকম অশান্তি থাকবে না। অতএব আমি অনুরোধ করব আপনাদের সমাজে দিনের শিক্ষাটা বেশি বেশি করে বাড়ান। যে জায়গায় দিনের শিক্ষা হচ্ছে অন্তত দিনে একবার হলেও সে জায়গায় পাঠান। পাঠালে কি হবে? আমার আপনার সন্তানেরা দিন শিক্ষা করবে, আমার আপনার সন্তানেরা ভালো করে সমাজে চলতে পারবে। কে আব্বা, কে মা, কে পিতা ভালো করে চিনবে। অনেক ছেলে স্কুলে যায়, বই কাঁধে, ব্যাগ কাঁধে রয়েছে, ছুটি হলো বাড়ি এলো, আব্বা ঘরের বারান্দায় শুয়ে রয়েছে, ডিঙিয়ে চলে যাচ্ছে, গিয়ে বইটা রেখে তাড়াতাড়ি চলে যাচ্ছে খেলতে। এরকম ছেলে আসে না নাই? অনেক ছেলেকে দেখেছি আব্বার জুতো পর্যন্ত ঠেলে দিয়ে সরিয়ে দিচ্ছে। এরকম ছেলে আসে না নাই? বাপ কি জিনিস, মা কি জিনিস বোঝানোর জন্য এটা বাপ মায়ের দায়িত্ব। ওয়াদাবাহু, শিক্ষা দিতে হবে আদব কায়দার। তারপরে তোমরা লাভবান হবে, সম্মান তোমরা পাবে। অনেক লম্বা আলোচনা রয়েছে ভাই, ইতি বিক্ষিপ্ত অবস্থায় যে আলোচনা আপনাদের সম্মুখে রেখেছি, কষ্ট হচ্ছে না তো? হয়তো নবী দিবসের চাঁদে হয়তো আপনারা মনে করবেন যে একটু ঘটনার ওয়াজ করলে খুশি হতাম। বাস্তবিক কথা বলছি, যদি একটু সমাজের কথা ঘটনা বলে তার সঙ্গে সামঞ্জস্যতা না করে দেই, তাহলে কিন্তু আমার আপনার কিন্তু লাভ হবে না, লোকসান হয়ে যাবে। সেজন্যই আজকে সমাজের বুকে বাস্তব সমাজ নিয়ে কিছু বলা দরকার রয়েছে, ঠিক না বেঠিক? মসজিদে আপনারা জানতো নাকি? মসজিদে আপনারা জানতো নাকি? এখন মসজিদে গিয়ে জুমার দিনে নামাজ কি ফরজ পড়েন না আরো সব পড়ে চলে আসেন? সব পড়েন নাকি? না যখন ইমাম সাহেব ফরজ পড়ে দোয়া করে দেন বেরিয়ে যান, তারপরে পড়েন? মাশাআল্লাহ, যারা পড়েন ভালো জিনিস। কিন্তু কিছু কিছু রোগ সমাজে দৌড়াচ্ছে, এতভাবে রোগ দৌড়াচ্ছে, সে রোগ বলা যাবে না, সে রোগীর কথা তুলে ধরাও যাবে না। কারণ মশলা আমাদের একেবারে পকেটে, গাঁটিতে, সব জায়গায় হাজির মশলা, ঠিক না বেঠিক? শরিয়াতের মাপকাঠি দিয়ে যদি হাদিস কোরআন আপনি পড়েন, আপনার মুখ দিয়ে কথা বলতে ভয় আসবে। একটা হিন্দু ভাইয়ের ক্ষমতা নেই, আমি তো আমার চোখে দেখিনি, হিন্দু ভাইদের ভালোবাসি, সত্যিকারে বলতে হয়। চায়ের দোকানে কোনোদিন শুনিনি তাদের পুরোহিত তাদের মন্দির নিয়ে আলোচনা করতে, শুনেছেন আপনারা? একজন খ্রিস্টানকেও কোনোদিন শুনিনি তাদের গির্জা, তাদের পোপকে নিয়ে আলোচনা করতে চায়ের দোকানে। কিন্তু মুসলমানের ঘরের ছেলেরা দেখবেন চায়ের দোকানে গেলে ইমাম সাহেব আর মসজিদের নিয়ে আলোচনা, কাজে গেল সেখানে গিয়ে মসজিদে নিয়ে আলোচনা। ঠিক বললাম না ভুল বললাম? ভাইরা বাবাজিরা, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের পৃথিবীতে পাঠিয়েছে শুধুমাত্র দেখার জন্য কে কতটা উত্তম আমল, ভালো আমল করে যায়। এরপরেও যদি আপনারা মনে করেন জীবনে অনেক অন্যায় ভুল কাজ করেছি, কি করা যাবে আমাদের? আমার আল্লাহ কোরআনে বলেছে, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনা তাওয়াবুর রহিম। আমার আল্লাহ বলছে, দুনিয়ার মানুষেরা তোমরা অনেক ভুল করেছো, অন্যায় পথে চলেছো, অন্যায় কাজ করেছো, তারপরেও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জানিয়ে দিই, তোমাদের যখন মনে হবে আমার কাছে এসে ক্ষমা চাও, তাওবা করো, তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের তাওবার বিনিময়ে যাবতীয় সগীরা গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দিতে পারি। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এত দয়াশীল, এত মায়াশীল। আমার আল্লাহ বলেছেন,
বান্দারে আমি তোমাদের এত কাছাকাছি রয়েছে, ও বান্দা তোমরা ভুল পথে চলেছো, ভুল কথা বলেছো, ভুল করেছো, তারপরেও তোমরা যদি আমার কাছে এসে নামাজের পাটিতে রাতের অন্ধকারে গোপনে যদি একবার বলো আল্লাহ আমি তো তোমার বান্দা, জীবনে ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলেন আমার রহমতের জোশ মারা যায়, আমি থাকতে পারি না ওই বান্দার জন্য আমি আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমার ব্যবস্থা বানিয়ে দিয়ে থাকি। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার কোন একটা কাগজের প্রয়োজন, এমএলএ সাহেবের কাছে যাবেন, ফার্স্ট সকালবেলা দেবে বলে মনে হয়, পঞ্চায়েতে যাবেন ফার্স্ট সকালবেলা দেবে বলে মনে হয়, বলবে 10টায় দরজা খুলবে তারপরে কাজ হবে, ঠিক না বেঠিক? বিডিও অফিসে বলেন, বিভিন্ন জায়গায় যান না, বলেন সময় একটা রয়েছে। আর আমার আল্লাহ বলছে আমার কাছে চাইতে কোনো সময় নেই, রাতের অন্ধকারে দিনের দিবালকে যখন খুশি তখন তুমি চাও, আমি আল্লাহ এক মুহূর্ত পর্যন্ত দেরি করি না, বান্দার চাওয়া বান্দার আশা আমি আল্লাহ কবুল করি। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার মহাব্বতের সঙ্গে দরুদ পড়ে নেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আর জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আচ্ছা, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? সত্যি আমার মন ভরে যাচ্ছে, ভালো লাগছে। মুর্শিদাবাদের মানুষ যে এত জলসা প্রেমিক, গত কয়েকদিন আগেই রবিবারে মনে হচ্ছে আমি আপনাদের পাশের মুর্শিদাবাদের গ্রামের এসেছিলাম, তো সেখানেও দেখেছি এত মানুষের ভিড়। আজকে নতুন এই স্বরূপপুর গ্রামের এই মানুষ ও এদেরও ভিড় দেখছি। তবে লক্ষ্য করেন এই মজলিসটা সত্যিকারে যদি আপনারা ভালোবাসেন, আর যদি এখান থেকে ওয়াজ শোনার পরে একটা বিনিময় যদি আপনি আমল করে চলেন, ওই আমলটা আপনাকে এই মজলিস সেদিন নাজাত পর্যন্ত পৌঁছে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়ি আপনাকে নাজাত দেবে না, গাড়ি দেবে না, সম্পদ দেবে না, তারপরেও আমাদের সেই সম্পদের দিকে লোভ বেশি না কম? জোরে বলেন তো দেখি। বেগুন তুলছে চাচা, আজান হচ্ছে জোহরের, মনে মনে করছে শেষ না করেই তারপরে যাব না। বেগুন তোলা শেষ হবে তারপরে যাব, তোকে ডাকছে হাইয়া আলাস সালাহ মসজিদ থেকে, চাচা মনে করছে বেগুন তোলা শেষ করব তারপর যাব, বেগুন তুলেই যাচ্ছে। বেগুন তোলা শেষ, জোহরের ওয়াক্ত শেষ, তোলা হয়ে গেল, চাচা বেগুন নিয়ে বাজারে গেলেন, বাজারে বেচাকেনা করতে শুরু করেছেন, আসরের আজান দিতে শুরু হয়েছে, হাইয়া আলাস সালাহ ডাক দিচ্ছে, তারপরেও মসজিদে সে গেল না, বেগুন বিক্রি করে তারপরে ঘরে ফিরল। ও ভাইয়েরা, বাবাজিরা, সত্যি কথা বলবেন, বেগুন বিক্রি করা এই অর্থ কি আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবে? আমি ছোট্ট একটা ঈসা নবীর ঘটনা বলবো, সমাজের সঙ্গে টালি ভোজে যাবে, আর আমি যত ঘটনা বলি সমাজের সঙ্গেই সেগুলো সামঞ্জস্যতা করতে চাই। আজকে মানুষ দুনিয়ায় লোভ বেশি হয়েছে না কম হয়েছে বললে সবাই বলবেন যে মানুষের লোভ বেশি। যার একতলা ঘর আছে সে মনে মনে করছে উপরে আরেকতলা হয় কি করে, ঠিক না বেঠিক? যে পরিষ্কার সাবান নিয়ে প্রতিদিন গা ঘষে মনে করছে আরো পরিষ্কার হয় কি করে। যার ঘরে টাকা রয়েছে বেশি সে মনে মনে করছে এর থেকে আরো বাড়াতে পারবো কি করে। ও ভাইরা, বাবাজিরা, একদিন আপনি আমি মারা যাব, এই সম্পদ, এই বাড়ি, এই রূপ, এই সৌন্দর্য আপনাকে কোথায় নিয়ে যাবেন লক্ষ্য করেন। তাহলে বলতে গেলে বলতে হবে, ঈসা নবীর একটা ঘটনা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে কি দৃশ্য মহান আল্লাহ আমাদের জন্য, গোটা পৃথিবীর মানুষদের জন্য শিক্ষা দিয়েছেন। দুনিয়া 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 করে যারা মসজিদ ভুলে গেছে, দুনিয়া দুনিয়া করে যারা নামাজ ভুলে গেছে, দুনিয়া দুনিয়া করে যারা নামাজকে ভুলে গেছে, দুনিয়া দুনিয়া করে যারা ইলম শিক্ষা, দিন শিক্ষা ভুলে গেছে, দুনিয়া দুনিয়া করে যারা পিতা মাতার সেবা যত্ন ভুলে গেছে, এই দুনিয়াটা আপনাকে কোথায় পৌঁছে দেবে লক্ষ্য করে দেখেন। ঈসা নবীর ক্ষমতা মহান আল্লাহ দিয়েছিলেন প্রচুর, ঠিক না বেঠিক?
যদি নবী ঈসা কোনো মৃত্যু মানুষের গায়ে হাত বুলিয়ে বলতো আল্লাহ তুমি একে জীবিত করো, হয়ে যেত। আল্লাহ নবী ঈসা যদি বলতো আল্লাহ এই কুষ্ঠি রোগী, আল্লাহ এর গায়ে যা রোগ রয়েছে কুষ্ঠি রোগ, আল্লাহকে ভালো করে দাও, নবী ঈসার মুজিজা ছিল এমন, এর কুষ্ঠি রোগ থেকে আল্লাহ নিরাময় করে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী ঈসা একদিন সফরে বার হয়েছেন। কোথায়? সফরে যাচ্ছেন নবী ঈসা একা। একজন মুরিদ এসে বলল, হুজুর আপনাকে যদি সঙ্গে, আপনার সঙ্গে আমাকে নিতাম একটু খুশি হতাম। ও ভাইরা বাবাজিরা, এবার আপনাদের কাছে বলবো, নবীদের ক্ষমতা মহান আল্লাহ দিয়েছিলেন আমাদের থেকে বেশি না কম? কত বেশি? সে কথা বলা যাবে না, মাপাও যাবে না। তবে নবী ঈসা যাচ্ছেন মুরিদকে সঙ্গে নিয়ে। কিছু দূর যাবার পরে সামনে একটা নদী। এই আপনাদের যে পাশে একটা নদী দেখলাম, কোনো হুজুরকে যদি বলা হয় বা আপনারা যদি আমাকে বলেন হুজুর আপনি তো বিরাট ওয়াজ করেছেন, একটু সমুদ্র হেঁটে পার হন তো দেখি, আমার মনে হয় আপনাদের থেকে পালিয়ে যেতে আমার রাস্তা খুঁজে পাওয়া সম্ভব হবে না। ঠিক না বেঠিক? এলাকার যদি কাউকে আপনারা বলেন যে হুজুর আপনি একটু নদীটা পার হন তো দেখি, সম্ভব হবে বলে মনে হয় না। ঠিক না বেঠিক? ভাইরা বাবাজিরা, আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহি ওয়াসাল্লাম মুরিদকে সঙ্গে নিয়ে চললেন। যেতে যেতে সামনে একটা নদী পড়েছে। আমার আপনার নবী ঈসা আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ তুমি তোমার নবী ঈসাকে সর্বদিকে সাহায্য করেছো। ও আল্লাহ আমি সফরের উদ্দেশ্যে বার হয়েছি, সামনে আমার নদী পড়েছে, যাব কি করে আপনি ব্যবস্থা বানিয়ে দেন। আমার আল্লাহ বললেন, নবী ঈসা রে তুমি ওই সমুদ্রের কাছে শুধু আল্লাহর কাছে সাহায্য চেয়ে সমুদ্রকে বলো, ও সমুদ্র তোমাকে যে আল্লাহ তৈরি করেছে আমাকেও সেই আল্লাহ তৈরি করেছে, কিন্তু আমি আল্লাহর ইবাদত করে আমি সন্তুষ্ট করেছি, সে আল্লাহ হুকুম করেছে তুমি আমার জন্য রাস্তার মতন তৈরি হয়ে যাও। ঈসা নবী সমুদ্রের উপর দিয়ে হাঁটতে শুরু করলো। যেমন রাস্তায় হাঁটছিল তেমন হাঁটতে লেগেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এখন মুরিদ ছিল সঙ্গে, ও বলল আমি একটু রিস্ক নিয়ে নেই, একটু চেষ্টা করি। মুরিদ যখন পা দিল সমুদ্রের নদীতে, পাটা ডুবে যায়। ও ভাইরা বাবাজিরা, নবী ঈসা আলাইহি ওয়াসাল্লাম এই এক পা দু পা করে নদীর মাঝখান পর্যন্ত পৌঁছে গেল। এদিকে চেয়ে দেখলো মুরিদ তো আসতে পারছে না। নবী ঈসা ফেরত এসে বলল, ও মুরিদ রে তুমি শোনো, নবীর অনুসারী হয়ে যাও, নবীর অনুগামী হয়ে যাও। যারা নবীর অনুসারী হয়ে যায় আল্লাহ নবীর বিনিময়ে অনুসারীদেরকে পার করে দেয়। ও ভাইরা বাবাজিরা, আপনারা পীর ওলিদের মানেন কতটা জানি না, সত্যি কথা বলবেন পীর ওলিদের মানেন কিনা? আচ্ছা আমি যদি বলি আগামী দিন মানবেন না, শুনবেন? হ্যাঁ শুনবেন না, তাহলে আগামী দিন বেশি করে মানবেন যদি বলি কি বলবেন? আরে আল্লাহ কোরআনে বলেছেন যে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমাকে হয়েছে আমার হয়েছে তাদের ভয়ও নেই চিন্তাও নেই। আল্লাহ কোরআনে তো পরিষ্কার করে বলছে চার পারার ভিতরে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার রাস্তায় মরেছে আমার রাস্তায় ইন্তেকাল করেছে তোমরা মৃত্যু বলো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরং তাদের জীবিত বলো আর আমার তরফ থেকে তারা রুজি প্রাপ্ত। জোরে বলবেন কোরআন বলছে আমার তরফ থেকে তারা জান্নাতি রুজি প্রাপ্ত। লৌহে মাহফুজ একটা জায়গা রয়েছে, অনেক আলোচনা, হয়তো একটু ট্রাফিকটা আলাদা চলে যাচ্ছে। মৃত্যুর পরে মানুষকে কোথায় রাখে আপনাদের জানা আছে? কোরআনে বলছে ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। যদি নেককার মানুষ হন তার রূহটা নিয়ে কোথায় চলে যায়? এক্ষুনি যদি জিজ্ঞাসা করি ভাই আপনাদের এলাকায় মানুষ মরে গেলে রূহ বার হয় কয় দিনে বলতে পারবেন? কদিনে বার করে দেন রুহু? সমস্যা জানেন না নাকি? কেউ বলে 40 দিন, কেউ বলে 20 দিন, কেউ বলে 10 দিন, আবার কেউ বলে 4 দিন। আচ্ছা এই কথাটা ঠিক না ভুল? হ্যাঁ যদি বলি বাবু তোমার আত্মীয় মরে গেছে খবরদার এটা করো না, বলবে এই হুজুরির কথা নিস নি তো, আগেকার বাপ চাচারা করেছে ভুল করেছে।
ঠিক না বে ঠিক? ভাইরা বাবাজিরা, কোরআনে এসেছে, আমি একটা কিতাব পড়েছিলাম যেটা বিএ সেকেন্ড ইয়ারে আমাদের পড়ানো হয়েছিল। কিতাবটার নাম হলো হুজ্জাতুল্লাহিল বালিগা, যে কিতাবের লেখক শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। ওই কিতাবে লিখেছেন, মহান আল্লাহ বলছেন, ওই কিতাবের ভিতরে শাহ ওলিউল্লাহ ব্যাখ্যা করে বলেছে, মানুষ যখন মারা যায় সঙ্গে সঙ্গে আর দেরি করে না, ফেরেশতারা দেখে ওই মানুষটা ভালো কিনা। যদি আবরার হয়, ভালো মানুষ হয়, নেককার হয়, ওই মানুষের রূহটা নিয়ে মহান আল্লাহর ফেরেশতারা 7 তবক আসমানের উপর একটা ঘর রয়েছে, যে ঘরের নাম হলো ইল্লিন, আরামদায়ক ঘর। সেই ঘরেতে তার রূহটা রেখে দিয়ে দেয়। আর ওয়া ইন্নাল ফুজ্জারা, যারা পাপিষ্ট হবে, পাপী হবে, তাদের রূহটা নিয়ে ফেরেশতারা বয়ে 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 7 তবক জমিনের নিচে একটা ঘর রয়েছে যার নাম হলো সিজ্জিল, ওখানে রেখে দিয়ে দেয়। তাহলে পরিষ্কার হয়ে গেল। এবারে বলতে পারবেন, মানুষ মারা গেলে সঙ্গে সঙ্গে রূহ নিয়ে যায়। ভালো মানুষ হলে ইল্লিনে, খারাপ মানুষ হলে ইল্লিনে। তারপরে আমাদের ঘরের মানুষেরা 7 দিন করে বলে আজকে রূহ বার করব, 10 দিনে বলে রূহ বার করব, 40 কিংবা 20 দিনে বলে রূহ বার করব। ও ভাইরা বাবাজিরা, এরকম নিয়ম নীতি ঠিক না বেঠিক? একটু কথা বলেন। তবে রসুল বলেছে, তোমরা ওজিফাত করতে পারো, মানুষ মরে যাবার পরেতে তোমরা নেক কাজ করতে পারো, মানুষ মরে যাবার পরেতে ফকির মিসকিন এতিমদের খাওয়াতে বলো। এরা সুন্নতে সাহাবা প্রমাণ অনেক রয়েছে। কারণ বদর যুদ্ধের দিনে রাসূলুল্লাহ জয়ী হয়ে গিয়েছিলেন। ওই যুদ্ধে নবীজি যখন জয়ী হলেন, নবীজির একটা স্বভাব ছিল, একটা ভাব ধারণা ছিল, যেখানে তিনি জয়ী হতেন পর পর 3 দিন সে জায়গায় তিনি যেতেন। ও ভাইরা বাবাজিরা, বদর যুদ্ধে নবী জিতে গেলেন, তাই প্রথম দিন সেখানে গেলেন, গিয়ে ঘুরে ঘুরে বাড়ি এলেন। আবার দ্বিতীয় দিন গেলেন, আবার ঘুরে ঘুরে বাড়ি চলে এলেন। তৃতীয় দিন আবার আপনার নবী সাহাবায়ে কেরামদের নিয়ে যখন গেলেন, তখন রাসূলুল্লাহ একটা কূপের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু মৃত্যু লাশ, যারা বদর যুদ্ধে নবীর বিপক্ষে এসে যুদ্ধ করেছিল, তারা সেখানে শহীদ হয়ে মারা গিয়েছিল, তারা কতল হয়েছিল, নবীর হাতে, সাহাবীদের হাতে তারা মারা গিয়েছিল। ও ভাইরা বাবাজিরা, তাদের লাশখানা ওই পচা দুর্গন্ধ কাদাতে ফেলে দেওয়া হয়েছিল। এখন নবী প্রথম দিনে ঘুরে গেলেন, কিছু বললেন না। দ্বিতীয় দিন ঘুরে গেলেন, কিছু বললেন না। তৃতীয় দিন আমার আপনার নবী ওই মানুষদের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, হায় রে আফসোস, তোমরা মরার আগে যদি একটু রসুলকে চিনতে পারতে, আর আল্লাহকে চিনে নিতে, তোমাদের অবস্থা এই হাল হতো না। ও ভাইরা বাবাজিরা, সাহাবীরা ব্যাকুল অবাক হয়ে গেলেন, সর্বনাশ, নবী কাদের সঙ্গে কথা বলছেন? ওরা তো মারা গেছে, ওদের সঙ্গে কেনই বা বলবেন? নবীর সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, আপনি কাদের সঙ্গে বলছেন? ওরা তো মারা গেছে, ওরা তো বেঁচে আর নেই। নবী আমার বলছে, ও আমার সাহাবীরা, মানুষ মরে গেলে কিন্তু তাদের কর্ণ বন্ধ হয় না। মহান আল্লাহ একদিন নয়, 2 দিন নয়, 7 দিন পর্যন্ত তাদের এই ক্ষমতা রেখে দেয়। কারণ গোটা বিশ্বের মানুষদের একটা শিখে নেওয়ার জন্য, পরীক্ষার জন্য। আমার আল্লাহ রসুল বলেছে, আমি যেটা বলেছি এরা সবাই কিন্তু শুনতে পেয়েছে, কিন্তু কিছু করার তাদের ক্ষমতা থাকবে না। ও ভাইয়েরা বাবাজিরা, না না না, আমি ওদিকে আলোচনা নিয়ে যাব না। আমি যেটা আলোচনা করতে এত দূর চলে এসেছি, তাহলে মানুষ মারা গেলে ওই মানুষের রুহটা ভালো হলে ইল্লিনে নিয়ে যায়, আর খারাপ হলে তার রুহটা সিজ্জিনে নিয়ে যায়। ঠিক না বে ঠিক? এখন নবীদের ক্ষমতা বলতে এত দূর চলে এলাম। ঈসা নবী, ওকে বললেন আমাকে অনুসরণ করো, আমি তোমাকে, আল্লাহ তোমাকে পার করবে। দুজনাই নদী পার হয়ে গেলেন। দুনিয়াদার যারা হবে কি অবস্থা তাদের লক্ষ্য করে দেখেন। আজকে দুনিয়া করে আমরা সব শেষাগত হয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার অনেক পূর্বে ঈসা নবীর এই ঘটনা ঘটেছিল। কিছু দূর যাবার পরে ঈসা নবীর সঙ্গী বলল, হুজুর খিদে লেগেছে, একটু ক্ষুধা পেয়ে গেছে, খাদ্যের একটু ব্যবস্থা করলে হয় না? নবী বললেন, সেই তো খাদ্য নিয়ে আসা হয়নি, তবে ওই যে দুটো কিছু বাড়ি দেখা যায়, ওখান থেকে একটু গিয়ে বলবে যে তোমাদের জামানার নবী ঈসা এসেছে, কিছু মেহমানদারির ব্যবস্থা কিছু করে দাও। চলে গেলেন মুরিদ, ওখানে গিয়ে বললেন, আর ওরা করলো কি, 3খানা রুটি দিল, বলল যাও তুমি এবং নবী ঈসা দুজন মিলে খেয়ে নাও। মুরিদ খুব চালাক, এ কিন্তু দুনিয়াদার। শুরু হয়ে গেল দুনিয়াদারদের অবস্থা। মুরিদ ভাবলো 3টে রুটি, আর আমরা আছি কজন?
কথা বলেন দুজন। তাহলে তিনটে রুটি যদি নিয়ে যাই ভাগ হবে 1.5 খান করে, ওই রকম করে লাভ নেই। বরং আমি যদি একটা খেয়ে নেই, নবী ঈসা দেখতেও পাবে না, বুঝতে পারবে না। দুটো নিয়ে দেব, আবার ওর থেকে আরেকটা ভাগ পাবো। চলে এলেন মুরিদ নবী ঈসার কাছে, এসে বললেন হুজুর এই রুটি দিয়েছে। নবী বললেন কটা? বলল দুটো। আচ্ছা, যে নবী পানির উপর দিয়ে হেঁটে যেতে সক্ষম, সেই নবী কি বুঝতে অক্ষম যে কটা রুটি দিয়েছে? নবী বুঝতে পেরেছেন। ভাইরা বাবাজিরা, এবারে নবী ঈসা বললেন ঠিক আছে তাই হোক, রুটিটা খাওয়া হবে কি দিয়ে? একটা বকরি ধরা হলো, তাকে রান্না বান্না করে হাড় হাড্ডি নিয়ে আবার বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। পূর্বের মতন আবার জীবিত হয়ে গিয়েছিল। এই ক্ষমতা মহান আল্লাহ নবী ঈসাকে দিয়ে দিয়েছিলেন। ও ভাইরা বাবাজিরা, এবারে গোশত দিয়ে রুটি খাওয়া হয়ে গেল। নবী ঈসার অনুসারী বললেন, সংক্ষিপ্ত হয়ে আলোচনা করেছে, বলল হুজুর চলেন একটু আগিয়ে যাই। যেতে 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 3খানা স্বর্ণের টুকরো পড়েছে রাস্তার মাঝখানে। মুরিদ বলল হুজুর আর সামনে যাওয়ার দরকার নেই, চলো বাড়িতে যাই। কারণ যে মুরিদটা দুনিয়ার এত লোভ, দুনিয়ার এত আশা, নবীর সঙ্গে মিথ্যা বলেছে, একটা রুটি ভক্ষণ করে নিয়ে, সেই মুরিদ কি বলতে পারে না যে সোনা আমি নেব? এখন মুরিদ বলল হুজুর আপনি যেখানে হোক যান, একটু খাবারের ব্যবস্থা করেন। ওই রুটিটা, ওই সোনার টুকরো নিয়ে আমি এখানে একটু বসে বিশ্রাম নিয়ে নেই। বিশ্রাম নিতে 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 মুরিদ ঘুমিয়ে গেল। কিছুক্ষণ পরে দেখলো ওই রাস্তা দিয়ে 3জন ডাকাতের সরদার আসছিল। ও ভাইরা বাবাজিরা, কোন এক আরবের উপন্যাস লেখক তিনি লিখেছেন যে ওই যখন ডাকাত এলো, এসে দেখছে রাস্তার মাঝখানে একজন শুয়ে রয়েছে, সামনে 3টে সোনার টুকরো। এখন তারা বলল নিতে হবে, নেবার জন্য তৈরি হয়ে গেল। একজন বলল একে মেরে দেওয়া হোক, আর আমরা 3জন 3টে সোনার টুকরো নেই, তাকে মেরে দেওয়া হলো। এখন 3জন ডাকাতের সর্দারের মধ্যে একজন ভাবছে দুজনকে ফাঁকি দিয়ে আমি একা নেই কি করে, আর একজনকে ফাঁকি দিয়ে দুজন মনে মনে করছে ওকে ফাঁকি দিয়ে আমরা দুজন ভাগ করি কি করে। ও ভাইরা বাবাজিরা, যে একজন দুজনকে ফাঁকি দিয়ে বলছিল, সে এখন বলল তোমরা এখানে বসো, আমি বাজারে যাই খাদ্য নিয়ে আসি, খাবো, সন্ধ্যা হলে বেরিয়ে যাব, নচেত সোনার টুকরো মানুষ দেখলে আমাদের কাছ থেকে নিয়ে নেবে। ও ভাইরা বাবাজিরা, তাই হলো, একজন চলে গেল বাজারে, এ বুদ্ধি করে তৈরি করলো আমি যদি 3টি খাদ্য কিনি আর 2টো খাদ্যে যদি বিষ মাখিয়ে দেই, ওদের যদি খেতে দিই ওরা মারা যাবে, আর আমি করব কি ভালো খাদ্যটা খাবো, ওরা মারা যাবে। 3টি সোনার টুকরো নিয়ে আমি বাড়ি চলে যাব। দুনিয়া দুনিয়া করলো, মানুষকে মেরে দেবে, পরকালের কথা ভাবলো না। ও ভাইয়েরা বাবাজিরা, আর এদিকে দুজন বসেছিল সোনার টুকরো নিয়ে, এরা ভাবতে লাগলো ও যখন ফেরত আসবে মারতে মারতে মেরে দেওয়া হবে, কিন্তু দুটো স্বর্ণের টুকরো 3জন আর 3টে টুকরো আমরা দুজন ভাগ করে নেব। ও ভাইয়েরা বাবাজিরা, তাই হলো। এখন এ যখন বাজার থেকে ফিরলো, ওরা মারতে শুরু করলো, মারতে মারতে একে মেরে ফেলে দিয়েছে। তাহলে নবী ঈসার অনুসারী মারা গেল, আর একজন ডাকাতের লোক মারা গেল, রইল 2জন, সোনার টুকরো হলো 3জন। দুজন বলল দেখো আমরা তো চলে যাব সোনার টুকরো নিয়ে, কিন্তু যাই যাব কোনো ব্যথা নাই, দুঃখ নাই, আমার একটা কষ্ট হচ্ছে, আমাদের যে ভাইকে মেরে দিয়েছে বাজার থেকে খাদ্য নিয়ে এসেছিল, ওটা না খেয়ে যায় কি করে, ওটাও খেয়ে নেই। এখন খাওয়া শুরু করলো দুজনে, খাদ্য মাখানো ছিল বিষ, খেতে খাওয়ার পরে তারা দুজনাই মারা গেল। রইল কি একটু চিল্লে বলেন তো দেখি? সোনার টুকরো। সোনা হলো দুনিয়া, কি বললাম? সোনাটা হলো দুনিয়া। একটু পরে নবী ঈসা বাজার থেকে ফেরত এসে দেখছেন আমার মুরিদ মরা, পাশে 3জন তারাও মরা, এরা এলো কোথা থেকে আর মরল কি করে? আল্লাহকে ডেকে বললেন আল্লাহ ব্যাপার বুঝি না, ব্যাপার জানিও না, আপনি যদি একটু আমাকে বুঝিয়ে দেন, শুনিয়ে দেন, আমি নবী ঈসা বড় খুশি হয়ে যাব। মহান আল্লাহ বললেন নবী ঈসা তবে শুনে রেখে দাও, তোমার মুরিদ ছিল বড় একটা দুনিয়াদার, দুনিয়ার লোভ লালসায় পড়ে তোমাকে ভুলে গেছে, দুনিয়ার লোভ লালসায় পড়ে আমি আল্লাহ আমাকে চিনতে পারলো না। আর যে 3জন আরো দেখছো তারাও দুনিয়াদার, মানুষকে কতল করে দিয়েছে শুধু দুনিয়ার জন্য, পরকালের কথা ভাবলো না, অতএব তারা মারা গেছে, দুনিয়া ঠিক দুনিয়ার জায়গায় রয়ে গেছে। আজকে ওই দুনিয়া আনন্দ করে হেসে হেসে বলবে হায় রে, আমাকে জড়াজড়ি পাজাবাজি করে নেবার জন্য তোমরা তোমাদের জীবনটাকে শেষ করে দিয়েছো, আর আমি দুনিয়ায় রয়ে গেছি। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মসজিদে যায় না, যারা দিনের কাজ করে না, যারা ইবাদত বান্দি করে না, শুধুমাত্র দুনিয়া 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 করে, এই দুনিয়া একদিন এমন একটা পর্যায়ে তোমাকে নিয়ে যাবে, দুনিয়া এমন একটা কাজে তোমাকে ফেলে দেবে, তুমি মারা যাবে, তোমার দুনিয়ার সব সম্পদ রয়ে যাবে। তারা হাসবে আর বলবে, হায় আফসোস, তুমি বাড়ি বানাচ্ছিলে, মসজিদে আজান দেওয়া হয়ে গিয়েছিল, তুমি মসজিদে যাওনি, বাড়ি বানাচ্ছিলে, ওই বাড়ি আজকে তোমার সঙ্গী হবে না। তুমি মাঠে কাজ করেছিলে, আজান দিয়েছে, তোমাকে ডেকেছিল, তুমি আজান শুনে তুমি বাড়ি মাঠ থেকে যাওনি, এই জমিও সেদিন তোমার বিপক্ষে দাঁড়িয়ে হাসবে। তাই আমি বলবো ভাইরা বাবাজিরা, আমাদের জীবনটা দুনিয়ার মায়া থেকে আল্লাহর মায়া, জান্নাতের মায়া বেশি করা দরকার না? নাই দরকার তো নাকি? এখন এই কথা বলতে আমি কিন্তু একটা ইতি টেনেছিলাম, যে ইতিটা হলো মসজিদ সম্বন্ধে। জুমার কথা বলেছিলাম, মনে আছে তো নাকি? জুমার নামাজ হয়ে যায়, আপনাদের এলাকায় হয় না, মাশাআল্লাহ ভালো লাগছে। জুমার ফরজ নামাজ হয়ে যায়, অর্ধেকের বেশি মানুষ ফরজ নামাজ পড়ে বাড়ি চলে যায়। এরা মনে করে সুন্নত আর পড়তে হবে না। কি কাজ আর কি ব্যস্ততা এদের আছে আল্লাহ এলাহি জানে। এরা সঙ্গে সঙ্গে জুমার ফরজ পড়ে বাইরে আসে। ইমাম সাহেব এলান করছে যে জুমার নামাজ হলো 22 রাকাত। কত রাকাত? 22 রাকাত নামাজ। 12 রাকাত না পড়ে ও 10 রাকাত পড়ে বাড়ি চলে যাচ্ছে। বাড়িতে গিয়ে 12 রাকাত পড়া হচ্ছে বলে মনে হয়। সুন্নত পড়েও না। রসুল বলেছেন যে সুন্নাতকে অস্বীকার করলো, না পড়লো, ইনকার করলো, তার স্থান কোথায় হবে আমি রসুল্লাহ কিয়ামতের দিন সেটা তোমরা বুঝবে। অতএব আজকে এই জুমার দিন সম্বন্ধে অনেক আলোচনা রয়েছে, বলতে গেলে লম্বা আলোচনা হয়ে যাবে, সময়ও আমার হাতে খুব কম। আপনাদের এলাকার কটা মসজিদ আমি জানি না, আর কিভাবে মানুষ জুমার নামাজ পড়ে তাও জানি না। মসজিদে কি জুমার নামাজ ভরপুর হয়ে যায় তো নাকি? যায়। আচ্ছা, আপনাদের ইমাম সাহেব কি জুমায় বক্তৃতা বায়ান করে আপনাদের নামাজ সম্বন্ধে, ওযু সম্বন্ধে, আপনাদের দিন সম্বন্ধে বিস্তারিত বলে তো নাকি? তারপরে অনেক ইমাম বলে, ইমামরা যথাসাধ্য চেষ্টা করে, তারপরেও মানুষ কর্ণপাত করে না। আর ইমাম সাহেবের ভুল বলবো কি করে? ইমাম সাহেব দেখছে যে মানুষ আসার টাইম যখন তখন আসছে না, জুমায় আসছে কখন? মানুষ আসছে এমন একটা টাইমে, যে টাইমে আর নসিহত করার কোনো সময় নেই। ঠিক না বে ঠিক? রসুল বলেছেন জুমার দিন যখন শুরু হয়, ফজর হয়, জুমার দিনে সব থেকে দামি ইবাদত হলো ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা। দ্বিতীয় নম্বর ইবাদত হলো মহান আল্লাহ দুজন ফেরেশতাকে পাঠিয়ে দেয় হাজিরা করার জন্য। মসজিদের গেটে তারা দুজনা বসে থাকে, কে প্রথমে ওই মসজিদে হাজিরা দিয়েছে তার নামটা লিপিবদ্ধ করে আল্লাহকে দেখিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মানুষ এত চালাক হয়ে গেছে, এরা কিন্তু এটা করে না। এরা করে কি জানেন? এরা করে ঠিক 12টা বাজবে, আজানো হবে, সে সময় হাজির হয়ে যাব। রসুল বলেছেন প্রতিটি জুমায় তোমরা খুতবা দাও, ভাষণ দাও। ভাষণ দেওয়াটা হলো সুন্নাত। ভাষণ দিতে হবে প্রতিটি জুমায়, প্রতিটি ক্ষণে, প্রতিটি মুহূর্তে যেটা চলছে, যে বিষয় ঘটছে, রসুল সেই বিষয়ের উপরে বিস্তারিত কিছু বক্তৃতা, কিছু নসিহত, কিছু খুতবা দিতে বলেছেন। আপনাদের এলাকায় ইমাম সাহেবরা দেন কিনা জানি না, তবে আমাদের এলাকায় কিছু কিছু মসজিদ আবার দুর্ঘটনা ঘটে, সমস্যা চলে। কিছু কিছু ইমাম সাহেব বলে যে জুমার নামাজের আগে বক্তৃতা দিতে হয়, আজানের আগে। আবার কেউ বলে না, ওটা আজানের পরে। এখন আপনারা কি বলছেন, আজানের পরে দেবেন না আগে দেবেন? এই দেখেন, আপনারা তো মুফতি নন, মাওলানা নন, শুধুমাত্র সাধারণ মানুষ। রাগ করলেন না তো? তারপরেও আপনারা বলছেন আগে দিতে হবে। আমি যদি খুঁটে বলি যে কোথায় পেয়েছেন, ঠিক না বেঠিক? পাবেন না, তাই না? তবে সহিহ কিতাবের ভিতরে এসেছে আজানের পরে বক্তৃতা দেওয়ার থেকে আজানের আগে মানুষের বক্তৃতা দেওয়া উত্তম। কোনটা বলেছি? তবে মুসল্লিরা এদের কর্তব্য নিতে হবে, দায়িত্ব নিতে হবে, আজানের আগে যাওয়া। আমি কিতাবে দেখেছিলাম, আমার এক শিক্ষক ছিল, আপনারা শুনেছেন কিনা জানি না, মনজুর আলম সাহেব। তিনি আকড়া সিনিয়র মাদ্রাসার গোল্ড মেডালিস্ট পেয়েছেন। আমি আলিয়া ইউনিভার্সিটি যখন MM লাস্ট থার্ড ইয়ারে
পড়ছিলাম, উনি তখন একদিন বক্তৃতা দিতে কিতাবের আলোচনা করতে করতে জুমার আলোচনা করছেন। এই জুমার আলোচনায় তিনি পরিষ্কার করে বলছেন, দেখো আমি গোল্ড মেডালিস্ট পেয়েছি গোটা পশ্চিমবঙ্গের ভিতরে, আমি একটা মশলার উপরে পেয়েছি, সেটা হলো জুমা। এই জুমার মশলার ভিতরে উনি বলতে বলতে বলেছেন, জুমার মসজিদের আজান যখন হবে, আজানের পরে আর কোনো বক্তৃতা বায়ান দেওয়া চলবে না। আগে মসজিদে আজান হবে, তার আগে ইমাম সাহেবকে কিছু বক্তৃতা বায়ান দেওয়া চলবে। তবে আপনাদের এলাকার আমি সমস্ত মুসল্লিদের বলবো, আপনারা একটু আগে ভাগে যেতে হবে। হাদিস কোরআন দিয়ে বোঝাতে চাই, সময় নেই, অনেক বলার কথা ছিল, যেহেতু আমার ট্রাফিকটা, আমার আলোচনার বিষয়টা এটা নয়। আমার আলোচনার বিষয় ছিল মানুষকে আজকে জান্নাতমুখী হতে হবে। রসুলের এই জন্ম দিবস, এই নবী এসেছিলেন 12ই রবিউল আউয়াল, এই মাসে মাহফিলের ওসিলায়, আর এই মাহফিল ওসিলা করে আমাদের জীবনটাকে আমাদের গড়ে নিতে হবে, ঠিক না বে ঠিক? যেমন একটা ছেলে মনে যদি করে যে বাজারে মিষ্টির দোকান রয়েছে, মিষ্টি খাবো, ভালো ভালো মিষ্টি বিক্রি হচ্ছে, বাড়ি থেকে পয়সা না নিয়ে যদি মিষ্টি কিনে খেতে চান, আর এটাই মনে মনে করেন আমার শালাবাবু কিংবা দুলাভাই কিংবা কোনো আত্মীয় স্বজনদের জন্য যদি দেখা হয়, তারা যদি মিষ্টি কিনে খাওয়ায়, তারপরে মিষ্টি খাবো, এরকম নিয়ত নিয়ে কেউ যদি বার হয়ে যান মিষ্টির দোকানের সামনে, ও ভাই সত্যি কথা বলবেন, মিষ্টি খাওয়া হবে না সন্ধ্যাবেলা বাড়ি ফিরতে হবে? ফিরে আসতে আর সহজ করে বুঝুন। এখান থেকে আপনারা কলকাতায় যাবেন, মুর্শিদাবাদ থেকে বা ট্রেন ধরবেন, বাস ধরবেন, যাই ধরবেন, এখন আপনাকে বাস ভাড়া নিয়ে যেতে হবে না? হবে না? আর কেউ মনে করছেন যে বাস ভাড়া নেবো না, বাস স্টপেজে দাঁড়াবো, ও দুলাভাই বা খালু কিংবা জামাইবাবু কারোর সঙ্গে দেখা হলে তারা যদি ভাড়া দিয়ে বাসে চড়িয়ে কলকাতা নিয়ে যায় তাহলে যাব। আচ্ছা, এরকম নিয়ত নিয়ে কেউ যদি বাস স্টপেজে গিয়ে দাঁড়ায়, সকাল থেকে সন্ধ্যা হয়ে যাবে, বাস চড়া হবে বলে মনে হয়? ভাইরা বাবাজিরা, ভুল আমায় বুঝবেন না, শেষের আলোচনা ইতি আমি টেনে নেব, তাই আমার পূর্বে পরের বক্তাকে রেডি হতে আমিও বলে দেব। এখন শুনে রেখে দেন ও ভাইরা বাবাজিরা, ইতি টানার পূর্বে আমি বলতে চাই, আমাদের জন্য কবর যেটা হবে, ধরে নেন আপনার বাস কিংবা মিষ্টির দোকান, ওই বাসে যেতে গেলে যেমন পয়সার প্রয়োজন, এখন আপনার ওই কবরে যেতে গেলে আপনার পয়সা না আমলের দরকার রয়েছে। কেউ যদি মনে করে আমল করব না, ইবাদত বান্দি করব না, আমার ছেলে মেয়ে রয়েছে খানা পিনা করে দেবে, 10টা 20টা গরু জবাই করে নাম ডেকে বড় খানা করবে, আপনি ইমানদার নন, ইমান আনবেন না, নেক কাজ করবেন না, ইমান হারা হয়ে কবরে যাবে। রাসূল বলেছেন, গোটা বিশ্বের মানুষ যদি তোমার জন্য হাত তুলে দোয়া চায়, খানা পিনা করে দেয়, তোমার জন্য বিন্দু পরিমাণ লাভ হবে না। যদি লাভ হতো, আরো সহজ করে বুঝে নিতে হবে। একটা হিন্দুর ছেলে, তার আব্বা দুনিয়ায় রয়েছে, আব্বা তাকে লালন পালন করে 10 বছর বয়স করে দিল। হিন্দুর ছেলেটা বলল, আমি আর এই ধর্মে থাকবো না, মুসলমান হব। মুসলমান হয়ে বড় আলেম হয়েছে, বিজ্ঞ আলেম, মুফতি হয়ে গেছে। এখন তার আব্বা ছিল হিন্দু, আব্বাটা মারা গেছে, কবরে তার দেওয়া হয়নি, পুড়িয়ে দেওয়া হয়েছে কিংবা কবরে দেওয়া হয়েছে। এখন তার ছেলে আলেম হয়েছে, মুফতি হয়েছে। ও ভাইরা বাবাজিরা, আপনারাই বলেন আলেমের দরকার নাই, আপনারা বলতে পারবেন এই ছেলেটা আলেম হওয়ার পরে যদি তার আব্বা জানের জন্য দোয়া চায় যে আব্বা এখনো ইসলাম গ্রহণ করেনি, যে আব্বা এখনো ঈমান আনেনি, ওই আব্বার জন্য কি কবরে শান্তি আসবে? আসবে বলে মনে হয়? তাই ঈমানটা হলো ঠিক তেমন। ঈমান হারা হয়ে আমি আপনি যদি কবরে যাই, বিন্দু পরিমাণ সওয়াব সন্তানদের নেক কাজের বিনিময় পাবেন না। আর রাসূল বলেছে, যদি তুমি ঈমান নিয়ে কবরে যাও, তোমার সন্তানেরা যেটা করবে সেটা তুমি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে, কেউ এটা আঘাত করতে পারবে না। সন্তানের জন্য রাসূলুল্লাহ বলেছেন, পিতা মাতার জন্য যে কাজ করে গেলে 3টে আমল বন্ধ হয় না। প্রত্যেক বিষয়ে প্রত্যেক মানুষের একটা হলো নেক সন্তান বানাতে হবে, হয় আলেম নাই হাফেজ নাই নামাজি ছেলে নাই দিনদার ছেলে, আল্লাহওয়ালা ছেলে। দ্বিতীয় হলো কেউ যদি একটা কিতাব লিখে বা কিতাব পড়িয়ে
পড়িয়ে মানুষের শিক্ষা দিয়ে যায়, আর তৃতীয় হলো সাদকায়ে জারিয়া করে যায়। এই তিনটি আমল জীবনে তার কবরে বন্ধ থাকবে না, কিয়ামত পর্যন্ত তার কবরে সওয়াব পাঠিয়ে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ সবাই মারা যাব, অতএব আমি অনুরোধ করব আলোচনার শেষে আগামী কাল থেকে যত আলোচনা করেছি একটু মেনে চলার। নামাজ যারা পড়েন না পড়তে হবে, যারা এখনো কোরআন শেখেননি শিখতে হবে। আমি একটা মসজিদে থাকি, আপনারা শুনেছেন কিনা জানি না, আমি সেখানে এলান করেছি মুসা নবীর জামানায় যদি মানুষ বেনামাজি জানাজা না পড়ে, মুসা নবীর জানাজা যদি মদখোরদের জানাজা না পড়ে, বর্তমান সমাজে যারা নামাজ পড়বে না তাদের জানাজা যদি আমি আপনি গ্রামবাসীরা যদি না পড়ার মনস্থ করি তার কি হবে একটু ভাবে রেখে দেন। এই কথা আলোচনার পরে দেখেছি মানুষ ভিড় লাগিয়ে নামাজের জন্য আসছে, মনে মনে করছে সর্বনাশ আমি যদি মারা যাই, আর এই গ্রামের মানুষরা যদি আমার জানাজায় না আসে, তাই এখন ভয়তে এখন অধিকাংশ মানুষ অক্ত হলেই মসজিদে ছুটছে। ভাই আপনারা ভেবে রেখে দেন, আপনাদের মধ্যে যারা বেনামাজি রয়েছে যদি নামাজ না পড়েন তাহলে আপনাদের জানা যদি কেউ না পড়েন আপনাদের কষ্ট হবে না? হবে না? হবে তো নাকি? কষ্ট হবে। অতএব আপনারা নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, দেখবেন লাভ হবে। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সকলে বলেন না জোরে নারায়ে তাকবীর। আমার বন্ধুবার মুফতি বাকিবিল্লাহ সাহেব, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জোরে হয় না নারায়ে তাকবীর?